বলে যে এই মজমার দিকে কথার দিকে মেমোরির দিকে মোতাজ্জ করে এরপরে বলবো ইনশাআল্লাহ। और मोबाइल बंद करके सुनोगे तो और अच्छा रहेगा। মোবাইল বন্ধ করে শুনবো, এটা সব থেকে ভালো হবে ইনশাআল্লাহ। इससे यकसुई पैदा होती है, এর দ্বারা একগ্রতা এবং একসুই পয়দা হয়। इंशाअल्लाह এইভাবে ইনশাআল্লাহ শুনবো তো ভাই। যারা বসিয়া দাঁড়ায় আছি, দেখেন অনেকক্ষণ হয়ে গেছে, এখনো দাঁড়ায় দাঁড়ায় রয়েছে, তো মেহরবানি করে বসে পড়ি ভাই। আর অনেক সামনে জায়গা খালি পড়ে আছে, মেহমানিরা বলতেছেন খালি জায়গা এটা মানে থাকলে মুজাহাদা হলো না। মাশাআল্লাহ বগুড়ার মজমা পুরা বাংলাদেশের মধ্যে সেরা মজমা, বগুড়ার এই মজমা সেরা মজমা। এই জন্য কামও মাশাআল্লাহ বগুড়া সব থেকে ভালো কাজ। আল্লাহ পাক এই মজমাকে কবুল করে ইনশাআল্লাহ। যারা দূরে দূরে আছি একটু কাছে মিলে মিলে একবারে শেষ পর্যন্ত জমে বসবো, এই বসার মুজাহাদা আদায় করবো। আল্লাহ পাক এই কথার আসর আমার দিলের ভিতরে ঢালবে ইনশাআল্লাহ তাআলা। দ্রুত ইনশাআল্লাহ সবাই বসে পড়ি, আর এরকম ভাবে মুজাহাদার সাথে বসবো, কোনো বাহানা দিয়ে উঠবো না ভাই ইনশাআল্লাহ। हज़रत मौलाना यूसुफ साहब रहमतुल्लाह अलैह फरमाते थे, अल्लाह की जात आली से बराए रास्त इस्तिफादा हासिल करने के लिए मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम दीन लेकर आए हैं। হযরত মৌলানা ইউসুফ সাহেব বলেন যে আল্লাহ জাল্লা শানু জাদের থেকে সরাসরি ইস্তেফাদা করার জন্য, অর্থাৎ আমি যদি চাই যে আল্লাহ পাকের থেকে সরাসরি কিছু নিব, আমার জরুরত পুরা করবো, বলছে এইটার একমাত্র মাধ্যম হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি পাকিজা তরিকা। রাসূলের তরিকার মধ্যেই আল্লাহ পাকের জাত থেকে সরাসরি নিয়ে যাবে। फरमाते थे जिन आमाल के जरिए हमको आखिरत में जन्नत मिलने की उम्मीद है, उन्हीं आमाल के जरिए इंशाअल्लाह अल्लाह ताला हमारी दुनियावी जरूरतें पूरी करेंगे। এটাও বলতেন হযরত মৌলানা ইউসুফ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, বলেন যে এই সমস্ত আমলের দ্বারাই আমরা জান্নাতে পাওয়ার আশা রাখি, এই আমলের দ্বারা আমি জান্নাত পাবো, জান্নাতের উম্মীদ রাখি, আশা রাখি, বলছে ওই আমলের দ্বারাই আল্লাহ পাক আমাদের দুনিয়ার জরুরত পুরা করে দেবেন ইনশাআল্লাহ। मेरे मोहतरम दोस्तों बुजुर्गों, इनकी बुनियाद ईमान पर है, আর এইটার বুনিয়াদি জিনিস হলো ঈমান। এটা আসল রাখে যেটা সেটা ঈমানের উপর এটা বুনিয়াদ। इसलिए फरमाया जब ईमान दिल में अंदर उतरता है तो इस्लाम जिंदगी में आ जाता है। যখন ঈমান দিলের ভিতরে আসে তো ইসলাম তার জিন্দেগির মধ্যে চলে আসে। तो सहाबा रज़ियल्लाहु अन्हु का ईमान दिल में था, इस्लाम जिंदगी में था। এই জন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইনদের ঈমান দিলের ভিতরে ছিল, এই জন্য ইসলাম তাদের জীবনের মধ্যে ছিল। हज़रत ने फरमाया कि जब मखलूक का तासुर दिल से निकल जाएगा, अल्लाह ताला तमाम मखलूक को मुसलमान के ताबे कर देगा। এই জন্য হযরত বলতেন যে যখন মাখলুকের তাআসসুর, অর্থাৎ মাখলুক কিছু করতে পারে, এইটার আসর আর প্রভাব যখন দিল থেকে বের হয়ে যাবে, তখন ঈমান তার দিলের ভিতরে এসে বসবে। जो सहाबा रज़ियल्लाहु अन्हु पर मेहनत हुई है तो मखलूक का तासुर दिल से निकाल दिया था, तो अल्लाह ताला ने तमाम मखलूक को सहाबा इकराम के ताबे कर दिया था। এই জন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুর দিলের উপর এমন মেহনত হয়েছিল, যেই মেহনত হওয়ার কারণে সাহাবায়ে কেরামের দিল থেকে মাখলুকের তাআসসুর, অর্থাৎ মাখলুক যে কিছু করতে পারে, বলে যে এইটার প্রভাব আর আসর দিল থেকে বের হয়ে যাওয়ার কারণে আল্লাহ পাক সমস্ত মাখলুককে সাহাবাদের তাবে করে দিয়েছিলেন। इसलिए हवा उनके ताबे हो गई, पानी उनके ताबे हो गया। तो फरमाया कि जिंदा सांप और मरा हुआ सांप उनके नजदीक कोई अहमियत नहीं रखता था। এই জন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইন যখন দিলের ভিতরে সবকিছু তাআসসুর বের হয়ে গেল, তো বলে সবকিছু ওনাদের তাবে হয়ে গেল। এমনকি মাটি ওনাদের কথা শুনে, আগুন পানি মাটি বাতাস ওনাদের কথা শুনে, এমনকি ওনাদের কাছে জীবিত সাপ আর মুর্দা সাপ দুইটা বরাবর হয়ে গেল। যে মুর্দা সাপ যেমন কিছু করতে পারে না, জীবিত সাপও কিছু করতে পারে না, মুর্দা আর জিন্দা সাপ ওনাদের কাছে বরাবর হয়ে গেছে। इसलिए मेरे मोहतरम दोस्तों कि सहाबा रज़ियल्लाहु अन्हु की हालत ऐसी हो गई जब ईमान अंदर उतरा कि शेर जैसी मखलूक कि जिससे डर पैदा होता है, नाम से डरता है इंसान, लेकिन अल्लाह ताला ने उस शेर को भी सहाबा के ताबे कर दिया। এই জন্য যখন সাহাবায়ে কেরামের দিলের কাইফিয়ত এরকম হয়ে গেল আর ঈমান আর ইয়াকিন দিলের ভিতরে বসলো, তো সাপ মানে বাঘ যেরকম হিংস্র জানোয়ার, এই বাঘের মতো হিংস্র জানোয়ার বলে সাহাবায়ে কেরামের তাবে হয়ে গেল, সাহাবায়ে কেরামের বাধ্য হয়ে গেল, সাহাবায়ে কেরামের আনুগত্যে চলা শুরু করলো। और एक साहबी हज़रत सफीना रज़ियल्लाहु ताला अजमईन रास्ते में है, जंगल है, रास्ता भटक गए जमात से और सामने शेर नजर आ गया। अब जरा गौर करो, एक आदमी अकेला हो और जंगल में हो और सामने शेर नजर आ जाए तो उसकी हालत क्या होगी। বলে যে হযরত সফিনা রাদিয়াল্লাহু তাআলা সাহাবী ছিলেন, বলে যে এরকম ভাবে একদিন উনি চলেন একা একই, বলে জঙ্গল, সামনে জঙ্গল, আমাদের দেশে তো আর জঙ্গল নাই সেই রকম জঙ্গল, আর এই খালি মাঠে আর জঙ্গলে যদি এক ব্যক্তি হয় আর রাতে তার সামনে একটা বাঘ যদি এসে দাঁড়ায়, তাহলে আমাদের অবস্থা কি দাঁড়াইতে পারে একটু চিন্তা করেন। সফিনা রাদিয়াল্লাহু তাআলার সামনে এরকম একা একই ভাবে একটা তাজা শের, একটা বাঘ এসে দাঁড়ায় গেল সামনে। अल्लाह तबारक ताला ने उनके दिलों के अंदर से मखलूक को निकाल दिया था और खालिक को उनको अपने दिलों में उन्होंने बैठा दिया था।
আল্লাহ জাল্লা শানু সাহাবায়ে কেরামের দিল থেকে বলে মাখলুকের তাসসুর আর মাখলুকের প্রভাব এটা দিল থেকে বের করে দিয়েছিলেন, যার কারণে এরকম খালেকের তাসসুর দিলের ভিতর ছিল, বলে যে এটা সাহাবায়ে কেরাম অর্জন করে নিয়েছিলেন। ये मेरे दोस्त बुजुर्गों, उस शेर को हजरत सफीना रज़ियल्लाहु अन्हा ने चाटा लगाया और यूं कहा कि मैं मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम का गुलाम हूं और मैं रास्ता भटक गया हूं और मुझे जमात से मिलना है, मुझे रास्ता बताइए। तो फरमाया कि शेर ने रास्ता बताया और जंगल में चले गया। বলে যে বাঘ আসলো, বাঘকে এরকম ভাবে হযরত সফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, দেখো আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী, আমি রাসূলের সাহাবী, আমি রাস্তা ভুলে গেছি, এই জঙ্গলের বাঘ তুমি আমাকে রাস্তা দেখাও, আমার সাথীরা কোন জায়গায় গেছে আমাকে দেখাই দাও। বলে যে এই বাঘটা আসছে আর সামনে রাহাবারি করতে করতে হাঁটে হাঁটে নিয়ে বলে যে এই বাঘে সফিনা রাদিয়াল্লাহু তাআলাকে জামাতের কাছে পৌঁছায় দিয়েছেন। বাঘে श्री हजरत मौलाना यूसुफ साहब रहमतुल्लाह अलैह फरमाया करते थे कि हमारी दीन की मेहनत का मकसद, हमारे दीन की मेहनत का मकसद क्या है? फरमाया करते थे कि हमारे दीन की मेहनत का मकसद सबसे पहला ये है कि मखलूक का तासुर दिल से निकल रहा हो, खालिक का तासुर दिल में आ रहा हो। এই জন্য হযরত মাওলানা ইউসুফ সাহেব রাহমাতুল্লাহ এটাই বলতেন যে আমরা যে তাবলীগের মেহনত করি, আমরা যে দাওয়াতের মেহনতের ময়দানে লাগছি, বলে যে এই মেহনতের মাকসাদটা কি? বলে যে এই মেহনতের মাকসাদ হলো এটা, এই মেহনতের থেকে এটাই চাওয়া যাচ্ছে, তা হচ্ছে যে আমাদের দিল থেকে মাখলুকের যে তাসসুর, মাখলুকের প্রভাব আর মাখলুক কিছু করতে পারে, বলে যে এইটার আসল দিল থেকে বের করে খালিক আল্লাহ জাল্লা শানহু তিনি একমাত্র করনেওয়ালা, বলে তিনার করার তিনি পারেন, বলে এইটার একই আমার দিলের ভিতরে বসানো, এটাই হলো আমাদের মেহনতের মাকসাদ। और दूसरा फरमाया करते थे कि असबाब का यकीन निकल रहा हो, आमाल का यकीन हमारे दिलों में आ रहा हो। আর এটাও হযরত বলতেন এই কথা যে আসবাব চিজ আসবাব, যে সমস্ত মাধ্যম আর উপকরণ আমরা ব্যবহার করছি আর ইখতিয়ার করছি, যেগুলো ইস্তেমাল করছি, বলছে এইগুলোর আসল দিল থেকে বের করতে হবে। আর আমাল যেটা আমরা করছি, এই আমলের প্রভাব আর আমলের ইয়াকিন এটা দিলের ভিতরে বসাইতে হবে, এটাই হলো দাওয়াত তাবলীগের মাকসাদ। और तीसरा फरमाया करते थे कि हमारी मेहनत के जरिए दुनिया की चाहत तमन्ना खत्म हो रही हो और आखिरत की चाहत तमन्ना हमारी बढ़ रही हो। আর তৃতীয় যেটা চাওয়া আছে মেহনতের দ্বারাই মিলে দোস্ত, বলে যে দুনিয়ার যে চাহাত আছে, দুনিয়াতে এটা করবে এটা করবে এটা হবে, বলে যে দুনিয়ার এই চাহাত এটা আমাদের দিল থেকে বের হয়ে যাবে। আর আখিরাতের যে চাহাত গুলো আছে আর আখিরাতের যে নাজ ও নিয়ামত গুলো আছে, বলে এইটার তাসসুর আমাদের দিলের ভিতরে পয়দা হবে। हजरत आयशा रज़ियल्लाहु अन्हा ने फरमाया, ए आयशा, ऐश तो आखिरत की ऐश है। এই জন্য হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বলতেন, হে আয়েশা, আরে জীবন তো আখিরাতের জীবন, বাঁচতে হবে আর আয়েশ করতে হবে, তো আখিরাতেই আয়েশ করা, দুনিয়াতে কিসের আয়েশ? फरमाया कि दुनिया की हर चीज वक्ती है, यहाँ की जवानी वक्ती है, यहाँ का बुढ़ापा वक्ती है, यहाँ की गुर्बत वक्ती है, यहाँ की मालदारी वक्ती है और आखिरत हमेशा हमेशा रहने वाली है। এই কথা বলতেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি আয়েশা, বলে দুনিয়া তো ক্ষণস্থায়ী, দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী, দুনিয়ার যৌবন ক্ষণস্থায়ী, দুনিয়ার মাল ক্ষণস্থায়ী, দুনিয়ার ধনত্ব ক্ষণস্থায়ী, আর দুনিয়াতে যদি কারো অভাব অনটন দুর্বল থাকে, বলে এই গরিব আর অভাব অনটন এটাও ক্ষণস্থায়ী, দুনিয়া কোনো চিরস্থায়ী জিনিস নয়। मेरे दोस्त बुजुर्गों फरमाया, और चौथी बात यह है, हमारी मेहनत के जरिए हमारे चिल्ला 4 महीने मकामी अमाल और खरूज के समय में सबसे अहम बात फरमाई कि चौथी बात यह है कि हमारी जिंदगी शरीयत और सुन्नत पर आ रही हो। আর চতুর্থ যেটা বলতেন হযরত, যে আমাদের চিল্লা, আমাদের 4 মাস, আমাদের দেশ বিদেশ সফর, এই সব কিছুর মাকসাদ হলো দোস্ত এটা যে আমাদের জীবনে সুন্নত ও শরীয়ত চলে আসে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক সুন্নত ওয়ালা জিন্দেগি আর শরীয়ত ওয়ালা জিন্দেগি, এই সুন্নত ও শরীয়ত আমাদের জীবনে চলে আসে, এটাই হলো আমাদের তাবলীগের মাকসাদ। বলে এটা হলো চতুর্থ নম্বর কথা ছিল হযরতের। और यूं फरमाया थे मौलाना यूसुफ साहब रहमतुल्लाह अलैह ने, अगर ये 4 बात मेहनत के बाद हमारे अंदर नहीं आ रही, फिर हमारी मेहनत नहीं है, फिर हमारी भागदौड़ है। বলে যে যদি আমি মেহনত করতেছি আর এই 4টা জিনিস যদি আমার জিন্দেগিতে না আসে, যে 4টা জিনিস এতক্ষণ ধরে আলোচনা করা হলো, বলে যে এই উল্লেখিত 4টা জিনিস যদি আমার জিন্দেগিতে না আসে, তাহলে আমরা আমাদের মেহনতের মাকসাদের উপর নাই, এটা আমরা মেহনত করতেছি না, বলকে এমনিই খামাখা ভাগদৌড় করতেছি, এমনিই ছুটাছুটি করতেছি, এটা কোনো তাবলীগ আর এটা কোনো মেহনতের নাম না, যদি এই 4টা জিনিস আমাদের জিন্দেগির মধ্যে না আসে। ये फरमाया हज़रत मौलाना यूसुफ साहब रहमतुल्लाह अलैह ने कि हमारी मेहनत का मकसद ये नहीं है कि दूसरों को हिदायत मिल जाए, बल्कि हमारी मेहनत का मकसद ये है कि मेरी जिंदगी में खुद दीन आ जाए। বলে যে হযরত মাওলানা ইউসুফ সাহেব রাহমাতুল্লাহ এটা বলতেন, আমাদের এই দৌড়ঝাঁপ, আমাদের এই ভাগদৌড়, আমাদের এই মেহনতের মাকসাদ এটা না যে অন্যের জিন্দেগিতে দিন চলে আসে, বলকে মেরে ভাই দোস্ত বুজুর্গ, আউয়াল মাকসাদ তো এটাই, প্রথম উদ্দেশ্য হলো এটাই, এই মেহনতের দ্বারাই আমার জিন্দেগিতে দিন চলে আসে, এটা হলো এই মেহনতের প্রথম উদ্দেশ্য।
इस तरह दुकान मेरे लिए, नौकरी मेरे लिए, खेती मेरे लिए, लेकिन इस्तेमाल किया जाता है दूसरों पर। মেরে ভাই দোস্ত বুজুর্গ, যেমন আমি মনে করি এই দোকানটা আমার, আমার জন্য, এই খেতে কাজ করি এটা আমার জন্য, অফিসে যাই এটা আমার অফিস, আমার জন্য, কিন্তু মেহনত অন্যের উপরে করা হয়, কিন্তু আসল উদ্দেশ্য থাকে ফায়দা, সে নিজের ফায়দার জন্য করে, অন্যের ফায়দার জন্য এটা করে না। फिर मिसाल दी है कि हिरण से पूछा कि कुत्ते शिकारी तेरे पीछे भागते हैं, तुम उससे क्यों बच जाते हो? तो हिरण ने कहा कि ये भागते हैं मालिक के लिए, मैं भागता हूँ अपने लिए। বলে যে এরকম ভাবে উদাহরণ দিয়ে বলতেছেন বোঝার জন্য। ভাই কথা শোনা যাচ্ছে? আরে শোনা যায় কি শোনা যায় না? শোনা যায় না? না, মাশাআল্লাহ। বলে যে উদাহরণ দিয়ে বলতেছিলেন যে হরিণকে জিজ্ঞেস করলো যে হরিণ, তুমি এই শিকারী কুকুর থেকে কিভাবে পলায়ন করো? শিকার তো বলতেছেন যে হরিণকে জিজ্ঞেস করলো, হরিণ তুমি এই শিকারী কুকুর থেকে কেমনে তুমি জানটা বাঁচায় নাও, তোমার জান বাঁচে কিভাবে? তো বলতেছিলেন যে হরিণ বলতেছিলেন, হরিণ এই কথা বলে যে ওই শিকারী কুকুর ও তো মালিকের জন্য দৌড় দেয়, আর আমি তো আমার জান বাঁচানোর জন্য দৌড় দেই, এই জন্য আমি ওর থেকে বেঁচে আগে চলে যাই। माया कि जहाँ खतरा नजर आता है, जहाँ खतरा नजर आता है, कुत्ते वहाँ अपने आप को आगे नहीं बढ़ाते, और मुझे तो खतरा भी नजर आता है मरने का, क्योंकि मेरे पीछे भी मौत है, मेरे आगे भी मौत है, लेकिन आगे वाला खतरा मोल ले लेता हूँ ताकि वहाँ जान बचने का चांस भी है। বলে হরিণ বলে এই কথা, হরিণ বলতেছে এই কথা, আমি কুকুরের থেকে এই জন্য বেঁচে যাই যে কুকুর আমার পিছনে ধাওয়া করে, দাবড়ায় ঠিকই, দাবড় দেয় কুকুর, কিন্তু কোন জায়গায় যদি কুকুর তার জন্য খতরা দেখে, এই জায়গায় আমার জন্য কোনো বিপদজনক কিছু আছে, তো কুকুর নিজেকে কন্ট্রোল করে নেয়, আগে আর যায় না। আর হরিণ বলে আমার তো বিপদ পিছনে, সামনের বিপদ থেকে পিছনের বিপদই বেশি, কারণ পিছনের কুত্তা আমাদের ধরবে, এই জন্য সামনের বিপদকে আমি বিপদ মনে করি না, সামনের বিপদ আমি ওটাকে ওভারকাম করে নেই, আমি আগে চলে যাই পিছনের কুত্তার বিপদ থেকে বাঁচার জন্য। इसने फरमाया कि ये तो अपने मालिक के लिए भागते हैं, मैं अपने लिए भागता हूँ। हजरत जी फरमाया करते थे कि हमारी मेहनत का मकसद अपनी जात है। এই কথা হরিণ বলে, কুকুর তো তার মালিকের খুশির জন্য, মালিকের অর্ডার পুরা করার জন্য দৌড়ায়, আর আমি তো আমার নিজের জান বাঁচানোর জন্য দৌড়াই। এই জন্য হযরত এই কথা বলতেছিলেন, আমরা এই দাওয়াত ও তাবলীগের মেহনতে যে দৌড়াচ্ছি, ভাগদৌড় করতেছি, এরকম এই মেহনতের জন্য দৌড় সাপ করছি, এই সব কিছুর মাকসাদ আমি আমার নিজের জিন্দেগিকে বাঁচানোর জন্য, আমার নিজেকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আমি আমার এই মেহনতকে করতেছি। फरमाया कि जो दावत की मेहनत को दूसरों के लिए करते हैं, उसकी गारंटी नहीं है कि मौत तक किस काम में लग जाए। এই জন্য হযরত এই কথাও বলতেন, যে ব্যক্তি এই তাবলীগের মেহনত অন্যের জন্য করে, অন্যের জন্য, কার জন্য ভাই? অন্যের জন্য যে মেহনত করে, বলে তার কোনো গ্যারান্টি নাই যে মৌত পর্যন্ত সে এই কামে জমে থাকতে পারবে কি পারবে না। যে অন্যের জন্য করে মৌত পর্যন্ত ইস্তেকামত হবে কি হবে না, এটার কোনো গ্যারান্টি নাই তার। फरमाया कि अगर इसकी मेहनत पर हिदायत आई तो शैतान किब्र से इसको मारेगा, अगर इसकी मेहनत पर लोग दीन पर तैयार ना हुए तो मायूसी से शैतान इसको मारेगा। এই মেহনত করতে করতে যদি তার দ্বারা লোকজন হেদায়েতের উপর চলে আসে, হাজার হাজার মানুষ তার দ্বারা হেদায়েত পেয়ে যায়, তো তার তখন আর একটা রোগ তৈরি হবে, সে লোক কিবির পয়দা হবে, তার মধ্যে অহংকার সৃষ্টি হবে যে আমার দ্বারা এই হয়েছে, আমার দ্বারা এই হয়েছে। তো লোকজন বেশি হেদায়েত পেয়ে গেলে তার দ্বারায় তার মধ্যে কিবির হওয়ার সম্ভাবনা আছে, অহংকার সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। আর যদি তার মেহনতের দ্বারায় লোকজন যদি তৈরি না হয়, হেদায়েতের না আসে, তো তার মধ্যে শয়তান যেটা করবে, মায়ুসি সৃষ্টি করে দেবে, নৈরাশা সৃষ্টি হয়ে যাবে, সে বলবে বহুত করছি, বহুত দেখছি, কিছু হয় নাই। আর যদি হয়ে যায় তো তার মধ্যে কিবির সৃষ্টি হবে। এই জন্য আমি অন্যের জন্য করবো না, মেহনত কার জন্য করবো ভাই? फरमाया कि अपने अंदर फकीर वाली सिफत पैदा करो कि फकीर जो मांगता है वो हर घर पर जाता है, हर एक के पास जाता है, और उसका समय कुछ नहीं होता, वो मांगता रहता है। और फरमाया और यूं कहता है, अरे भाई जो दे देगा उसका भला हो जाएगा, और जो ना देगा उसका भला हो जाएगा। বলে এই জন্য আমার এই তাবলীগের মেহনতকে ফকিরওয়ালা সিফাতের সাথে করতে হবে। ফকিরের সিফাত কি? বলে ফকিরের সিফাত হলো সে তো এরকম যে দেয় তার কাছেও যায়, যে দেয় না তার কাছেও যায়, ভাই বাড়ি যায়, ওই বাড়ি যায়, যে দেয় তার শুকরিয়া আদায় করে, যে দেয় না বলে তারও শুকরিয়া আদায় করে। এরকম ভাবে এইভাবে সে সবাই খুশামত করতে করতে চলে, সবাই এরকম ভাবে শুকরিয়া আদায় করতে করতে চলে। এই দাওয়াত ও তাবলীগের মেহনত বলে ফকিরের এই গুণ নিয়ে করতে হবে, ফকিরওয়ালা সিফাত নিয়ে করতে হবে। इसलिए फरमाया कि जिस तरह वो अपने लिए मांगता है, ताजिर अपने लिए तिजारत करता है, चाकरी वाला अपने नौकरी करता है, ऐसा ही दावत की मुबारक मेहनत अपने लिए की जाए। এই জন্য বলতেছেন ফকির
যে এরকম ভাবে যে সে নিজের জন্য ভিক্ষা করে, বলে যে এরকম অফিসার সে নিজের জন্য অফিস করে, আর এরকম কৃষক নিজের জন্য খেতে যায়, আর এরকম দোকানদার নিজের জন্য দোকানে যায়। মেরে দোস্ত মেরে বুজুর্গ, এই দাওয়াত মেহনত, দাওয়াত তবলীগের মেহনত আমি কার জন্য করব? আমি আমার নিজের জন্য করব। इसलिए पहली मेहनत का मकसद कि वो ईमान की मेहनत है, এই জন্য এই মেহনতের প্রথম মাকসাদ হলো ইমানের মেহনত। कि मेरे अंदर वो ईमान आ जाए जो सहाबा रज़ियल्लाहु अन्हुम के अंदर ईमान था। আমার মধ্যে ইমান ওই পরিমাণ ইমান আসে, আমার ইমানটা ওই পর্বে ওই স্তরে চলে যায় যেই স্তরের ইমান সাহাবায়ে কেরামের ছিল। इसलिए फरमाया अल्लाह तबारक व तआला ने कुरान करीम के अंदर, ए ईमान वालों ईमान लाओ। এই জন্য আল্লাহ জাল্লা শানু কোরআনের মধ্যে ইরশাদ করেন, হে ঈমানওয়ালারা তোমরা তোমাদের ঈমানকে বানাও। अल्लाह ने नहीं फरमाया गैरों से मुतालबा ईमान वालों से कहा है, ईमान वालों ईमान लाओ। আল্লাহ জাল্লা শানু গায়রে মুসলিমকে কইছে না ঈমান আনো, মুসলমানদেরকে কইছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলি। ঈমানদারদেরকে বলতেছে তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপর ঈমান আনো। ও মুসলিমদেরকে ঈমান আনার কথা বলতেছে না এই জায়গার মধ্যে। এই জায়গার মধ্যে ঈমানদারদেরকে ঈমান আনতে বলতে হচ্ছে। तो क्या कौन सा ईमान है ईमान वालों से मुतालबा कि आमिनू कमा मिनन नास, कि जो ईमान साहबा लाए वो उस ईमान को लाओ। বলে কেমন ঈমান আনতে হবে তাও আল্লাহ পাক অন্য আয়াতের মধ্যে বলে দিয়েছেন, আমিনু কামা আমানান নাস। বলে সাহাবারা যেরকম ঈমান বানাইছে তুমি তোমার ঈমানকে সাহাবা আলা ঈমান বানাও। और सहाबा रज़ियल्लाहु अन्हुम के ईमान के आपस में बैठकर मुज़ाकरे करो। এবং সাহাবালা ঈমান কেমন ছিল এটা আপসের মধ্যে বসে মুযাকারা করো যে সাহাবায়ে কেরামের ঈমান কেমন ছিল। आज मुसलमान ईमान की दावत गैरों के लिए समझता है। আজকে মুসলমানরা ঈমানের দাওয়াতকে অন্যের জন্য অমুসলিমদের জন্য মনে করে যে ঈমানের দাওয়াত আমার ঈমানদারের কি, ঈমানের দাওয়াত তো অমুসলিমদেরকে দিতে হবে, এটা মনে করে রাখছি আমরা। इसलिए फरमाया ईमान की दावत ईमान वालों के लिए है और इस्लाम की दावत गैरों के लिए है। ঈমানের দাওয়াত তো ঈমানওয়ালাদের জন্য, আর ইসলামের দাওয়াত হলো অমুসলিমদের জন্য। अब ईमान की दावत हमारी क्या है कि जिस तरह सहाबा रज़ियल्लाहु अन्हुम में यकीन था, अल्लाह के वादों का यकीन था, रसूल अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम जो खबरें लेकर आए उन खबरों पर पक्का एतमाद करना, यकीन करना, इस मेहनत में हमें लगना है। मेरे भाई আমার ঈমান কি? বলে যে আমার ঈমানের মেহনতটা হচ্ছে যে আমার আল্লাহ জাল্লা শানহু সাহাবায়ে কেরাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম আল্লাহ পাকের উপর যেরকম ঈমান নিয়ে আসছিলেন, বলে সাহাবায়ে কেরাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার উপরে যেরকম ঈমান নিয়ে আসছিলেন, বলে যে আমার মেহনতের উদ্দেশ্য হলো যে আল্লাহর উপরে আর রাসূলের উপরে ওই তরিকায় ওই পদ্ধতিতে এবং ওই স্তরের ঈমানকে বানাইতে হবে। एक ताबी फरमाते हैं कि मैं 30 सहाबा से मिला हूँ और हर सहाबी अपने ईमान के बारे में रो रहा था। বলে যে এক তাবী এই কথা বলেন যে আমি 30 জন সাহাবীর সাথে আমার মোলাকাত হয়েছে, আর এই 30 জন সাহাবীকে আমি এই অবস্থা দেখছি যে তারা প্রত্যেকেই তাদের ঈমানের উপরে তারা ভয় করত, আশঙ্কিত ছিল যে না জানি আমার ঈমানের শেষ কি হয়ে যায়, আমার ঈমানের ব্যাপারে আমার শেষ পরিণতি কি হয়। ওরকম 30 জন সাহাবী সবাই তাদের ঈমানের উপরে তারা ভয় করত। फरमाया कि ईमान सहाबा का ऐसा, वो अपने ईमान में निफाक तलाश करते थे और आज हमारा ईमान ऐसा है हम अपने गुनाह में भी नेकी तलाश करते हैं। বলে যে সাহাবাদের ঈমানের অবস্থা এরকম ছিল, সাহাবায়ে কেরাম নিজেদের ঈমানের মধ্যেও নিফাকি খুঁজতো যে না জানি আমার ঈমানের মধ্যে কোনো মুনাফিক এসে গেছে কিনা, আমার ঈমানের মধ্যে নিফাক মিশ্রণ হয়ে গেছে কিনা, আমার ঈমানের সাথে বলে নিফাক মিলিত হয়ে গেছে কিনা, মিশে গেছে কিনা, বলে এই ভয় করতো। আর আমাদের অবস্থা হলো দোস্ত যে আমরা আমাদের গুনাহ কাজ করো, গুনাহের কাজ করো, মনে করি দেখি এর মধ্যে কোনো তাবিল করা যায় কিনা, গুনাহকে আমরা নেকি মনে করছি। আর সাহাবায়ে কেরাম বলে ঈমানের মধ্যে তারা নিফাক তালাশ করতে। आज तो हमारी हालत ये हो गई कि अगर हमें कोई बात भली बताने लगे, हमारी कोई कमी बताने लगे, तो हम उस कमी को भी अपनी तावील पेश करते हैं अच्छाई होने की। বলে যে আজকে তো আমাদের ঈমানের অবস্থা হলো যদি আমাদের মধ্যে কোনো কমজোরি দেখা যায়, কোনো কমি পাওয়া যায়, কোনো দিকে দুর্বলতা পাওয়া যায়, আর কেউ যদি বলে দেয় ভাই যে তোমার মধ্যে এই কমি আছে, এই দুর্বলতা আছে, তো আমরা বিভিন্ন ধরনের তাবিল করা শুরু করি, বিভিন্ন অপব্যাখ্যা শুরু করি যে না এটা এমনি না, এই জন্য করছি, এই জন্য না, এই জন্য করছি, তো আমার কমিকেও আমি মানতে তৈরি না। এই হলো আমাদের ঈমানের অবস্থা। पर हजरत मौलाना साहब दामत बरकत ने फरमाया, अब्दुल्ला बिन मसूद रज़ियल्लाहु अन्हु फरमाते हैं कि सबसे बड़ा गुनाह ये है इंसान का कि उसको किसी कमी पर कोई टोक दे और उस टोकने पर वो यूं ना कहे कि भाई वाकई मेरी गलती है, सही करूंगा, उसकी तावील पेश करे कि नहीं मैंने ऐसे नहीं किया था, ऐसे किया था, क्या ये सबसे बड़ा गुनाह है। বলে যে হযরত মৌলানা সাহেব দামাত বরকাতুহু উনি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এরকম ভাবে কল উক্তি উল্লেখ করে কথা বলেন। আজকে যদি কারোর সামনে কারোর এমনি বলা যায় যে ভাই এই দোষটা হয়ে গেছে বা এই অন্যায়টা হয়ে গেছে, তো এরকম যদি কেউ কিছু বলে আর এরকম সে কি করে, বলে সে গলত তাবিল করে, এটার অপব্যাখ্যা করে যে এরকম ভাই এরকম না, এরকম
বলে যে এই যে আমি গুনাহ করার পরে কেউ যদি আমার গুনাহকে স্মরণ করায় দেয়, এরপরেও যদি আমি অপব্যাখ্যা করি, বলে এইটা সব থেকে বড় অপব্যাখ্যা, এটা সব থেকে বড় গুনাহ, যে আমি গুনাহকে গুনাহ মনে করলাম না, বলকে গুনাহকে তাবির করে, গুনাহকে অপব্যাখ্যা করে এটাকে আমার নেকি হিসাবে পেশ করতেছি। বলে এটা সব থেকে বড় গুনাহ, যে আমি আমার কমজোরি আর আমার এই গুনাহকে আমি গুনাহ মনে করলাম না, এটা সব থেকে বড় গুনাহ। हजरत उमर रज़ियल्लाहु अन्हु इतने बड़े सहाबी, आपके बड़े फरमाया कि मेरे बाद कोई नबी होता, मेरे बाद नबूवत का दरवाजा खुला हुआ होता, तो उमर रज़ियल्लाहु अन्हु के अंदर वो शिफात, वो कुव्वत, वो चीज थी कि अल्लाह इनको नबी बना देता। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে এরকম বলা হয় যে উমর রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর, আমার পরে যদি কোনো নবী হইতো তো উমরই নবী হইতো। মানে এই পরিমাণ আল্লাহ পাক তাকে সিফাত দিবেন, এই পরিমাণ গুণাবলী দিবেন। একজন নবী হওয়ার জন্য যেই গুণাবলী দরকার, ওই নবী হওয়া গুণাবলীগুলো আল্লাহ জাল্লাহু শুনে উমর রাদিয়াল্লাহু তাআলাকে দান করতেন। এত বড় সিফাত আল্লাহ মানুষ ছিল উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে উমর রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলেন যে तो उनकी हालत क्या है ईमान की कि हज़रत हुज़ैफा रज़ियल्लाहु अन्हु के पास गए और यूं कहा, हुज़ैफा आपके पास अल्लाह के नबी सल्लल्लाहु अलैहि वसल्लम ने मुनाफिकों की फहरिस्त दी है, मैं ये नहीं पूछता कि मुनाफिक कौन कौन है, मुझे तो ये बता दे कि इसमें उमर का नाम तो नहीं है। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় দলিল কত সাহাবী ছিলেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার পরে কেই নবী হলে উমরই নবী হইতো। সেই উমর রাদিয়াল্লাহু তাআলা ঈমানের কাইফিয়তের কি শোনেন, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোপন রহস্যবিদ সাহাবী ছিলেন, সাহিবুস সির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলার কাছে গিয়ে বলতেন, হে হুযায়ফা, তোমার কাছে মুনাফিকদের তালিকা আছে, লিস্ট আছে, তোমার কাছে মুনাফিকদের লিস্ট নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন কে কে মুনাফিক। আমি এটা জিজ্ঞেস করতে আসি নাই যে কে কে মুনাফিক, আমারে জানাও। ওই লিস্ট খুঁজতে আমি আসি নাই কেটা মুনাফিক, বলে ওই লিস্ট খুঁজতে আসি নাই, আমি আসছি তোমার কাছে এই জন্য যে আমার নামটা মুনাফিকদের তালিকার মধ্যে আছে কিনা বলো আমার। উমর রাদিয়াল্লাহু আনহু এক ব্যক্তিত্ব, বলে সে নিজেকে নিজের ঈমানের উপরে নেফাকের ভয় করতেছে, মুনাফিকের भय करতেছে। गौर करो, इतने बड़े साहबी अपने आप को निफाक वाली फहरिस्त में समझ रहे हैं। हजरत अबू बकर रज़ियल्लाहु अन्हु के जिनके बारे में आता है नबियों के बाद इंसानियत में अगर किसी का मकाम है तो हजरत अबू बकर रज़ियल्लाहु अन्हु का है। लेकिन क्या कह रहे हैं कि अंजना मिले रास्ते में कि अंजना रज़ियल्लाहु अन्हु फरमाने लगे मैं तो मुनाफिक हो गया। कह रहे क्या बात है कि ये पेश आया है, घर पर जाकर कैफियत बदल गई है। तो कहा है तो मेरी भी है। कहने लगे जाकर रसूल अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम की खिदमत में गए और कहने लगे कि अंजना और अबू बकर तो मुनाफिक हो गए। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে সবথেকে সর্বোত্তম মুসলমান আর আহলে সুন্নাহ ওয়াল জামাতের মাযহাব হলো এটাই যে নবীদের পরে উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে এত বড় কামেল ঈমানদার হওয়া সত্ত্বেও সে তার ঈমানের উপর ভয় করতেছে। ঘটনা প্রসিদ্ধ আমরা জানি যে একবার রাস্তা দিয়ে চলতেছেন আর হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন না ফাকা হানজালা, হানজালা তো মুনাফিক হয়ে গেছে। বলে কিভাবে কি হলো, হানজালা মুনাফিক তুমি কেমনে হলো, ঘটনাটা কি বলো। বলে যে আমি হুজুরের মজলিসে থাকলে একরকম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে থাকলে আমার ঈমানের কাইফিয়ত একরকম হয়, আর আমি যখন বাড়িতে যাই বাল বাচ্চার মধ্যে যাই তো আমার ঈমানের অবস্থা অন্যরকম হয়ে যায়। তো এই জায়গায় একরকম, ওই জায়গায় আর একরকম, তাহলে এটা তো মুনাফিকের আলামত। তো আবু বকর কয় আমারও তো এরকম হয়, আমিও নাকি মুনাফিক হয়ে গেলাম, চলো তো যাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এবার আবু বকর আর হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু উভয় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। আর হানজালা বললেন না ফাকা হানজালা, হানজালা তো মুনাফিক হয়ে গেছে রাসূলের দরবারে গিয়ে। বলে যে এই হলো তাদের ঈমানের প্রতি এই পরিমাণ ভয় ছিল যে ঈমানের মধ্যে না জানি কোনো নিফাক ছিল। मेरे दोस्तों गौर करें हम कि हजरत अबू बकर रज़ियल्लाहु अन्हु अपने आप को निफाक कह रहे हैं, मुनाफिक कह रहे हैं, तो हमारा आपका क्या है? এই জন্য একটু চিন্তার বিষয় দোস্ত, অদোস্ত একটু চিন্তার বিষয় যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার মধ্যে এরকম জাত ও সত্তা, তিনি যে যদি তার নিজের ঈমানের উপরে মুনাফিকের ভয় করতে থাকেন তো আমাদের অবস্থা কি হওয়া উচিত, আমাদের কি হালাত, আমাদের ঈমানের কি অবস্থা, বলে আমাদের কেমন হওয়া उचित। मेरे दोस्त बुजुर्गों ने कहा दुआ मांगी है अल्लाहुम्मा ताहिर कल्बी मिनन निफाक, ए अल्लाह मेरे दिल को निफाक से बरी कर दे। এইজন্য হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাসূল দোয়া আছে আল্লাহুম্মা তাহির কলবি আনি নিফাক, হে আল্লাহ আপনি আমার কলবকে মুনাফিকি থেকে এরকম পবিত্র করে দেন যেন আমার ঈমানের মধ্যে নিফাক না আসে, মুনাফিকি না আসে, আমার দিলকে আপনি পবিত্র করে দেন। আল্লাহুম্মা তাহির কলবি আনি নিফাক। कहे क्या है अल्लाह ताला ऐसा ईमान दे दे तो हमारे दिल में रत बस जाए। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আল্লাহর কাছে দোয়া করেছেন, হে আল্লাহ আমি আপনার কাছে এমন ঈমান চাই যে ঈমানটা দিলের ভিতরে বসে যায়, ওই রকম ঈমান আমি আপনার কাছে চাই। उस ईमान के लिए मेरे दोस्त बुजुर्गों ये मेहनत है। এইজন্য আমাদের এই তবলিগের মেহনতের মাকসাদই হলো ওই ঈমান আমার জিন্দেগিতে আসে, ওই ঈমান জিন্দেগিতে আসার মেহনতই হলো এই দাওয়াত ও তবলিগের মেহনত। और ईमान क्या है कि आखिरत पर
ईमान क्या है? पुरस्कार के रास्ते का ध्यान, आखिरत का, जन्नत का, जहन्नम का, अल्लाह की रबूबियत का, अल्लाह की बड़ाई का ध्यान दिल में आ जाए, इसे ईमान कहते हैं। আর ইমান কি? মেরে দোস্ত, ইমান হলো আখিরাতের প্রতি, আল্লাহর প্রতি, আবার বাসে বাজার মত পুনরুত্থানের প্রতি, বলে যে হিসাব কিতাবের প্রতি, বলে যে এই সমস্ত যেগুলো আমাদের চোখে দেখি না, এই সমস্ত অদৃশ্য জিনিসের উপরে, গায়বী জিনিসের উপরে, বলে যে আমার দিলের ভিতরে একদিন বসে যাওয়া, এটাই হলো ইমান। इस ईमान को सीखने के लिए साहबा इकराम मस्जिदों में ईमान के हल्के लगाया करते थे। এই জন্য ইমানকে শেখার জন্য হযরত সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আজমাইন মসজিদের মধ্যে ইমানের হালকা কায়েম করতেন। কোথায় কায়েম করতেন ভাই? और कहते थे आ जाओ भाई एक घड़ी का ईमान सीख लो, आ जाओ भाई अल्लाह पर ईमान ले आओ। हजरत अब्दुल्लाह बिन रवा रज़ियल्लाहु अन्हु कह रहे हैं आ जाओ भाई अल्लाह पर ईमान ले आओ। এই জন্য হুজুরের সাহাবা ইকরাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা বলে এই কথাই বলতেন, আসো আসো ইজলিস বিনা নওম ইনসাদান, বলে আসো মজলিসে বসি, মসজিদের মধ্যে বসে আমরা ইমানি হালকা কায়েম করি আর আমরা কিছু সময়ের জন্য ইমান নবায়ন করি। এক একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে রওহা এরকম বড় বড় এরকম ভাবে জলিল কদর কিবারে সাহাবা, বলে তারা এরকম ইমানের হালকা মসজিদের মধ্যে তারা ইমানের হালকা লাগাইতেন। उनकी कैफियत क्या है ईमान की, जरा इस बात से अंदाजा लगाइए कि घर पर है और मियाँ बीवी दोनों बैठे हुए हैं और बीवी के सर, अपना सर बीवी गोद में है और उस वक्त क्या हालत इंसान की होती है और आंख में आंसू बह रहे हैं, आंख में आंसू बह रहे हैं। बीवी ने कहा कि आप रो क्यों रहे हो? कहने लगे कि मैं इसलिए रो रहा हूँ कि पुल सिरात पर गुजरना होगा, क्या जाने क्या मेरा होगा, पता नहीं क्या होगा, गुजर पाऊंगा ना गुजर पाऊंगा। इसे कहते ईमान कि ऐसे लम्हे के अंदर, कि ऐसे लम्हे के अंदर भी आखिरत की याद है। বলে সাহাবায়ে কেরামের ইমানের কাইফিয়তটা কেমন ছিল? বলে সাহাবায়ে কেরামের ইমানের কাইফিয়ত দুনিয়ার লজ্জতের ভিতর থেকেও, দুনিয়ার স্বাদের ভিতর থেকেও বলে আখিরাতের ফিকরি, আখিরাত তাদের মধ্যে গালিব থাকা, বলে এইটা হলো সাহাবায়ে কেরামের ইমানের হালাত। বলে যে কোনো এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে যে ঘরের মধ্যে বিবির সাথে আছেন আর এরকম ভাবে একান্ত ভাবে বিবির সাথে আছে, বলে নিজের মাথা বিবির এরকম ভাবে কোলের মধ্যে এমত অবস্থার মধ্যে দেখে যে অঝর নয়নে কাঁদছে, চক্ষু দিয়ে শুধু অশ্রু ঝরছে। বলে বিবি জিজ্ঞেস কি ব্যাপার, এরকম একটা অবস্থায় তোমার চোখ দিয়ে অনবরত কেন পানি ঝরছে? তো ওই সাহাবী বললেন যে আমি আসি তো এই লজ্জাতের ভিতরে, কিন্তু আমার ফিকির হলো আখিরাতে যে না জেনে জাহান্নামের উপর একটা পুলসিরাত আছে, জাহান্নামের উপর যে পুলসিরাত আছে, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতামান মাকদিয়া, প্রত্যেক ব্যক্তিকে পুলসিরাতের উপর দিয়ে পার হতে হবে। না জানি আমি পুলসিরাত পার হতে পারবো নাকি ওই সিরাতের উপর থেকে আমি ওটা খসে পড়ে ভেঙে আমি জাহান্নামের মধ্যে পড়ে যাব, সেই ভয়ে আমি কাঁদতেছি। তো সাহাবায়ে কেরামরা দুনিয়ার লজ্জতের ভিতর থেকেও, দুনিয়ার আনন্দ উল্লাসের মধ্যে থেকেও তাদের মধ্যে ফিকরে আখিরাত এই পরিমাণ গালেব ছিল। এটাই হলো ঈমান। যে কোনো হালাতে থাকে ওই হালাতের ভিতর দিয়ে আখিরাতের ফিকির তার মধ্যে গালেব হওয়া, এটা হলো তার ঈমানের তাকাদা আর এটাই হলো ঈমানের চাহিদা। जब इन लोगों की ऐसी कैफियत है और जिनके बारे में अल्लाह ने फरमाया कि मैं इनसे राजी, ये मुझसे राजी। অথচ এই লোকগুলো কারা? আরে ভাই এই লোকগুলো কারা বলেন? এই লোকগুলো তারাই যাদের ব্যাপারে আল্লাহ জাল্লা শানহু ঘোষণা দিয়েছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, বলে যে এরকম হবে তারাও আল্লাহর উপর রাজি আর এরকম আল্লাহ তাদের উপর রাজি। যাদের রাজিমন্দি, যাদের উপরে রেজামন্দি, যাদের উপরে খুশনদি, যাদের উপরে আল্লাহ পাকের সন্তুষ্টি দুনিয়াতেই আল্লাহ পাক এলান করছে, ওই লোকগুলোর ঈমানের অবস্থা হলো এটা। और रसूल अकरम सल्लल्लाहु ताला अलैहि वसल्लम फरमाते हैं मेरे सहाबा सितारों की मानिंद है, इनकी इत्तबा करो कामयाब हो जाओगे। এইজন্য হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আসহাবিকান নুজুম, বলে আমার সাহাবারা আসমানের তারকার মতো, এই হুম ইক্তিদাইতুম ইহতিদাইতুম, যে কোনো একজন সাহাবীর ইক্তিদা করবা তাহলে তোমরা জান্নাতের রাস্তা, হেদায়েতের রাস্তা পেয়ে যাবে তোমরা। उनकी हालत जरा सुनो, यह थी और ये ईमान के सीखने के लिए मस्जिदों में ईमान के हल्के लगाते थे। अब हमारा क्या हाल है, मैं कितने लगाने चाहिए हल्के फिर ईमान सीखने के लिए? অথচ আল্লাহ তাদের উপর সন্তুষ্ট রাজি, তারপরেও তাদের হালাত হলো এটা যে তারা মসজিদে আসতেন আর আসার পরে কয়েকজন বসে বসে মসজিদের মধ্যে তারা ইমানি হালকা কায়েম করতেন আর ইমানি মুযাকারা করতেন ওই সমস্ত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম যাদের উপর আল্লাহ পাক রাজি আর খুশি হয়েছেন। ये कहते हैं कि अपनी मस्जिदों को ईमानी हलकों से आबाद करो। এই জন্য বলা হয় যে নিজেদের মসজিদগুলোকে ইমানি হালকা বানায় বানায় আমাদের মসজিদগুলোকে আবাদ করব। ईमानी हल्के क्या है कि बैठकर आपस में अल्लाह की कुदरत के, अल्लाह की बढ़ाई के, अल्लाह की रबूबियत के, जन्नत के, जहन्नम के, पुलसरात के, कब्र के तज़किरे करो कि यही तो ईमान के मुज़ाकरे हैं। এই জন্য ইমানি হালকা কি বলে যে ইমানি হালকার মধ্যে বসে বলে যে আল্লাহর বরত্ব, আল্লাহ পাকের মহত্ব, আল্লাহ পাকের হদানিয়াত, আল্লাহ পাকের কুদরতের কথা, আল্লাহ পাকের বড়াইয়ের কথা আলোচনা করা,
জান্নাতের কথা, জান্নাতের নিয়ামতের কথা, জাহান্নামের কথা, জাহান্নামের আযাবের কথা, বলে যে কবর, হাসর, মিজান, পুলসিরাতের কথা, এই কথা বলে ইমানি হালকায় যত বেশি আলোচনা হবে মেরে দোস্ত, তত বেশি আমাদের ইমান বাড়তে থাকবে, আর ইমান আমাদের তাজা হইতে থাকবে, আর ইমান আমাদের শক্তিশালী হইতে থাকবে। अल्लाह ताला खुद फरमाते हैं वरब्बक फकब्बिर, कि अपने रब की बड़ाई बयान करो। আল্লাহ জাল্লা শাহ নিজেও বলেন, ওয়ারাব্বাকা ফাকাব্বির, তুমি তোমার প্রভুর বরত্ব বয়ান করো, আল্লাহ পাকের বরত্ব, আল্লাহ পাকের আযমত, আল্লাহ পাকের ওহদানিয়ত, আল্লাহ পাকের কুদরত বয়ান করার কথা আল্লাহ কোরআনের মধ্যে আমাদেরকে হুকুম দিয়েছেন, ওয়ারাব্বাকা ফাকাব্বির। कहीं अल्लाह फरमाते हैं, ए मेरे बंदो, जिस तरह तुम अपने दादा दाद की तारीफ करते हो, इस तरह मेरी तारीफ करो। আল্লাহ জাল্লা শাহ বলেন, তোমরা যেমন তোমাদের আবা ও আজদাদের কথা, তোমাদের পূর্বপুরুষের কথা, তোমাদের বাপ দাদাদের কথা যেরকম আলোচনা করো, বলে যে এরকম ভাবে তোমরা আমার, আল্লাহ বলেন আমার বরত্বের কথা তোমরা আপসের মধ্যে আলোচনা করো। तो अल्लाह की बड़ाई क्या है कि अल्लाह ऐसी कुदरत वाले हैं, उसने जमीन बनाई, उसने आसमान बनाया, सितारे बनाए, चांद बनाया, सूरज बनाया, पहाड़ बनाए, पानी बनाया, और जमीन में तरह तरह की अल्लाह ताला ने नेमतें पैदा की हैं। বলে আল্লাহ পাকের কুদরত কি? বলে আল্লাহ পাক এই আসমানকে কোনো নমুনা ছাড়াই আসমান বানিয়ে দিয়েছেন, জমিনকে আল্লাহ নমুনা ছাড়াই আল্লাহ জমিন বানিয়ে দিয়েছেন। বলে যে এই আসমানকে বানাইছেন আর এরকম বাতাসের উপরে রেখে দিয়েছেন, আর জমিনকে বানাইছেন আর পানির উপরে ভাসায় দিয়েছেন, আর আল্লাহ জাল্লা শানের সমস্ত কুদরত দিয়েই এর মাঝখানে যা আছে সবকিছু আল্লাহ নমুনা ছাড়াই আল্লাহ জাল্লা শান এইগুলো বানাইছেন। বলে এইগুলোর আলোচনা তাজকিরা আপসের मध्य করা। अल्लाह ताला ऐसी कुदरत वाले हैं कि अल्लाह तबारक ताला ने इब्राहिम अलैहिस्सलाम को आग के अंदर ना कोई पानी है ना कोई हवा है, कोई चीज इस्तेमाल नहीं की, अपनी कुदरत से बराह रास्त इब्राहिम अलैहिस्सलाम को आग के अंदर जिंदा रख के दिखाया। আল্লাহ পাকের কুদরত এরকম অসীম কুদরত যে তিনি এরকম কোনো কিছুর কোনো আসবাবের মহতাজ না, কোনো কিছু ঠিকানা আল্লাহ জাল্লা শানহু বলে যে আগুনের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামকে এরকম ভাবে পালছেন। বলে যে এরকম ভাবে যেমন একটা লোক জান্নাতের মধ্যে থাকে, বলে ইব্রাহিম আলাইহিস সালামকে পানি ছাড়া বাতাস ছাড়া ওই আগুনের মধ্যে আল্লাহ পাক জান্নাতি ভাবে আল্লাহ তাকে পালন করছেন। বলে যে কোনো রকম কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। বলে আল্লাহ পাক এমন কুদরত ওয়ালা আর এরকম পালনেওয়ালা ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে আল্লাহ জাল্লা শানহু পাইয়ে দেখাইছেন। मेरे मोहतरम दोस्त बुजुर्गों, अल्लाह की कुदरत ऐसी है कि इब्राहिम अलैहिस्सलाम ने अपने बच्चों को, बीवी को उस जंगल बियावान में छोड़ दिया और यूं कह रहे हैं, ए अल्लाह जिस जगह मैं अपनी औलाद को छोड़ रहा हूँ ये तो खेती के लायक भी नहीं है, लेकिन अल्लाह पर ऐसी उम्मीद, अल्लाह पर ऐसी उम्मीद, अगर इन्हें क्या कहा, ए अल्लाह तो इनको यहाँ फलों की रोजी अता फरमा। বলে ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ পাকের উপরে এরকম ভরসা ছিল, আল্লাহ পাকের উপরে এরকম ভরসা, আল্লাহর উপরে এরকম আস্থা, আল্লাহ পাকের উপরে এরকম তাওয়াক্কুল ছিল, নিজের ছোট একটা বাচ্চাকে আর নিজের এই বিবিকে এমন একটা জায়গায় রেখে গেছে যে জায়গার মধ্যে কোনো ঘর বাড়ি নাই, কোনো দালান কোঠা নাই, যে জায়গার মধ্যে কোনো দোকানপাট নাই, যে জায়গার মধ্যে কোনো ক্ষেত খামার নাই, কোনো কিছু নাই, ওই রকম জায়গায় নিজের বিবিকে আর নিজের ছোট একটা বাচ্চাকে রেখে আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে, রব্বি ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররাম, হে আল্লাহ আমার বাল বাচ্চাকে এরকম করে রেখে গেলাম যে জায়গার মধ্যে কোনো ধরনের ক্ষেত বাড়ি কিছু নাই, গায়রি যী যারআ, যেখানে কোনো ক্ষেত বাড়ি কিছু নাই। তবে আল্লাহর কাছে আবার উম্মীদ করে আশা করে বলে, হে আল্লাহ ওয়ারযুকহুম মিনাস সামারাত, হে আল্লাহ আপনি এদেরকে বলে যে সুন্দর সুন্দর ফল ফলাদি আপনি এদেরকে খাওয়ান। তো আল্লাহ পাকের জাতের উপরে কেমন আস্থা আর কেমন তাওয়াক্কুল আর কেমন বিশ্বাস থাকলেই বলে যে এরকম গায়রে যী যারআর উপরে নিজের বিবি বাচ্চাকে রেখে যেতে পারে, এরকম আস্থা ভরসা ইব্রাহিম আলাইহিস সালামের দিলের ভিতরে ছিল। हजरत जी मौलाना यूसुफ साहब रहमतुल्लाह फरमाया करते थे कि जहाँ तुम्हारे असबाब की इंतहा है वहाँ से अल्लाह की मदद की शुरुआत है। এই জন্য হযরত মৌলানা ইউসুফ সাহেব আমাদের বলতেন, যেখানে চলতে চলতে তোমাদের আসবাব আর উপকরণ শেষ হবে, তোমাদের আসবাব আর উপকরণ যে জায়গায় শেষ হবে খতম হবে, ওই জায়গা থেকে আল্লাহ পাকের কুদরত শুরু হবে ওখান থেকে। तो इब्राहिम अलैहिस्सलाम ने दुआ कर दी है और कहा कि बेशक जगह तो ये ऐसी है कि यहाँ कुछ नहीं है, लेकिन मुझे तेरी कुदरत से उम्मीद है कि मुझे फलों की रोजी मेरी औलाद को मिले। मेरे मोहतरम दोस्तों, अल्लाह की कुदरत जाहिर हुई और फिर वो कि ऐसा शहर आबाद हुआ, वो जमजम मिला कि जब बीमार पीले शिफा मिल जाए, भूखा पीले शेर हो जाए, जिस मकसद के लिए पीले वो अगला मकसद पूरा कर दे, वो अल्लाह ताला ने अपनी कुदरत से जमजम जारी किया वहां से। এই জন্য তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন এরকম ভাবে এইভাবে কিভাবে রেখে যেতে পারে, বলে নিজের ছোট একটা বাচ্চা আর নিজের বিবিকে, কোনো পুরুষ নাই, কোনো জাহিরি কোনো শেকেল নাই, বাহ্যিক বাঁচার কোনো উপকরণ সামনে নাই, এই অবস্থার ভিতর রেখে বলে কেমনে যেতে পারে? বলে যে আল্লাহ পাকের জাতের উপরে ওই পরিমাণ আস্থা আর বিশ্বাস আছে বিধায়ী
ওই জায়গার মধ্যে রেখে গেছেন, আবার সাথে সাথে এটাও বলতেছেন, হে আল্লাহ আরযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। আয় আল্লাহ, আপনি এদেরকে দামি দামি তাজা তাজা পুরা দুনিয়ার সবথেকে উৎকৃষ্ট মানের যে ফলগুলো আছে আপনি এগুলো তাদেরকে খাওয়াবেন, যাতে করে তারা শুকরিয়া আদায় করতে পারে। মেরে দোস্ত, এরকম আস্থার ভরসা ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ পাকের তাদের উপর থাকার কারণেই ওই জায়গার মধ্যে বিবি আর বাচ্চাকে রেখে উনি আল্লাহর রাস্তায় সফরে বেরিয়ে গেছেন। तो इस तरह बैठकर हम आपस में ये तज़किरे करें। এই জন্য মেরে ভাই দোস্ত বুজুর্গ, এমনি ভাবে আল্লাহ পাকের এই কুদরতগুলোর কথা আমরা আপসের মধ্যে বসে আপসের মধ্যে আলোচনা করব, তাজকিরা করব। যত বেশি আলোচনা করব, যত বেশি আপসের মধ্যে তাজকিরা করব, তত বেশি এইভাবে গায়েবের উপরে আল্লাহ পাকের জাতের উপরে আমাদের ওই কোনো আস্থা বিশ্বাস পয়দা হবে। और अल्लाह रब है, रब कहते हैं पालने वाले को, वो रब है, बिना असबाब का रब है। বলছে রব কাকে বলে? রব তো তাকেই বলে যে কোনো উপকরণ ছাড়া, কোনো মাধ্যম ছাড়া, কোনো জরিয়া ছাড়া ডাইরেক্ট আল্লাহ যিনি বানতে পারেন তাকেই রব বলা হয়। রব অর্থই হলো এটা যে কোনো কিছুর মহতাজ না, কোনো উপকরণের মাধ্যম না, মাধ্যমের মহতাজ না, তিনি নিজেই তলে তদহা, তিনি সরাসরি মাখলুককে পালতে পারেন, যে পারেন সেই হলো রব। রব মানেই হলো এটা। ये आपस में बैठकर अल्लाह की रबूबियत की बातें करो। এই জন্য আপসের মধ্যে বসে আল্লাহ পাকের রুবুবিয়াত, আল্লাহ যে পালনেওয়ালা, আল্লাহ যে আমাদের পালক, তিনি যে আমাদের খাওয়ান দাওয়ান, বলে এই কথার মুযাকারা আপসের মধ্যে বসে করতে হবে। क्या साहब कहब सो गए, 309 साल बाद आँख खुली है, बताओ 309 साल तक किसने जिंदा रखा? বলে যে আল্লাহ জাল্লা শাআনহু কোরআনের মধ্যে আসহাবে কাহফের কথা উল্লেখ করছেন। ওই আসহাবে কাহফের ওই যে 7 জন যুবক ছিল, বলে যে তারা একটা গুহার মধ্যে শুয়ে ছিল, বলে এক ঘুমে 309 বছর কাটায় দিয়েছে। কয় বছর বলেন? কয় বছর? বলে 309 বছর এক ঘুমে কাটাইছে। ওই 309 বছর আসহাবে কাহফকে কে খাওয়াইছে ভাই? यूनुस अलैहिस्सलाम को मछली के पेट में गई, वो मछली दूसरी मछली के पेट में गई, किसने जिंदा रखा? হযরত ইউনূস আলাইহিস সালাম কোন কারণে এরকম নৌকাতে পার হচ্ছিলেন সাগরের ভিতরে, আর এরকম ভাবে যখন নৌকা থেকে এরকম পড়ে গেলেন, আর নৌকা থেকে পড়ার পরে বলে একটা মাছে গিলে খাইলো, আবার এই মাছটাকে আবার বড় একটা মাছ গিলে খাইলো। বলে যে এক অন্ধকারের মধ্যে আরেক অন্ধকার, এক মাছের পেটে আরেক মাছ, বলে আবার অন্ধকারের ভিতরে আরেক অন্ধকার। এই সব অন্ধকারের মধ্যে ওই ইউনূস আলাইহিস সালামকে কে পালছিল ভাই বলেন? फिर दोस्तों आपस में बैठकर जब इस तरह बातें करेंगे हमारे ईमान में ताजगी आएगी। আপসের মধ্যে মসজিদে বসে মসজিদ আবাদের মেহনত আপসকে হালকা বানায় এই ধরনের কথা, গায়েবের কথা, নবীদের কিসসা, আল্লাহ পাকের কুদরতের কথা যত বেশি বসে বলবো তত বেশি ইনশাআল্লাহ তাআলা আমাদের ঈমান बढ़ते থাকবে। अरे यूसुफ अलैहिस्सलाम कुएं में चले गए, ना कोई खाना है, ना कोई मदद है, 40 दिन तक रहे। बताओ अगर खाने से जिंदा रहता इंसान तो 40 दिन तो कौन जिंदा रह सकता है? अल्लाह ताला ने अपनी कुदरत से यूसुफ अलैहिस्सलाम को जिंदा रखा। হযরত ইউসুফ আলাইহিস সালাম বলে যে ওনাকে যখন ওনার ভাইরা কুয়ার মধ্যে ফেলাই দিল, আর যখন কুয়ার মধ্যে ফেলাই দিল, বলে ফি গায়াবাতিল জুব্বে, একবার অন্ধকার বিরান কুয়া, অনাবাদ একটা কুয়ার মধ্যে যে ফেলাই দিল, আর এই কুয়ার মধ্যে 40 দিন থাকলো। বলে যে আসলে খাওয়ার দ্বারাই যদি মানুষ বেঁচে থাকে, ইউসুফ আলাইহিস সালাম এই কুয়ার মধ্যে 40 দিন যাবত, বলে না খাবার ব্যবস্থা আছে, না শোয়ার ব্যবস্থা আছে, না এরকম পানির কোনো পানীয় ব্যবস্থা আছে, কোনো কিছুই ছাড়া, বলে যে কুয়ার মধ্যে কে তাকে জিন্দা রাখছিলেন ভাই বলেন? ये कहते हैं कि रोजाना 2.5 घंटे फारिग करो और एक मुसलमान को मस्जिद के माहौल में लाकर उसके साथ बैठकर ईमानी मुजाकरे करो। এই জন্য বলা হয় আমার এই দিন সময়ের মধ্যে এই 24 ঘন্টা দিনের আমি রোজানা 2.5 ঘন্টা ফারিক করবো। কয় ঘন্টা রে ভাই? বলে 2.5 ঘন্টা ফারিক করে প্রতিদিন এই 2.5 ঘন্টা সময় মসজিদ আবাদের মেহনতে দিয়ে, বলে যে এইরকম ভাবে আমি হালকা বানাবো আর ইমানি হালকা কায়েম করে প্রতিদিন মসজিদের পরিবেশে থেকে এই ইমানি কথা বলে আমি আমার ইমানকে তৈয়ার করবো, আমার ইমানকে তাজা করবো, আমার ইমানকে শক্তিশালী করবো इंशाअल्लाह भाई, কে নিয়ত করলাম করবো ইনশাআল্লাহ। আমি করবো তো ইনশাআল্লাহ। हम कहते हैं कि 2.5 घंटे अगर दे दिए तो फिर कारोबार का क्या होगा? আমরা বলি যদি আমি 2.5 ঘন্টা মসজিদে দিয়ে দেই তাহলে আমার ব্যবসা বাণিজ্য কারোবারের কি হবে? हमारी दुकान का क्या होगा? चाकरी का क्या होगा? আমার দোকানের কি হবে? আমার চাকরির কি হবে? इसी का यकीन पैदा करना है जो मैं कहता आ रहा हूँ अब तक कि किसी का कुछ नहीं होता, करने वाले जात एक अल्लाह की है। বলে এইটাই তো यकीन দিলে পয়দা করতে হবে। যে জবান, যে কথা আমি জবান দিয়ে বলতেছি যে আল্লাহ থেকে হয়, মাখলুক থেকে হয় না, বলে এই কথার यकीन দিলে পয়দা করার জন্যই তো দোস্ত আমার রোজার এই সময়টা দিতে হবে। अल्लाह ने फरमाया कुरान करीम के अंदर, जितनी मखलूक जमीन पर है सबको हम रोजी पहुंचाते हैं और हमें सबका मालूम है कि कौन कहाँ रहता है। বলে যে আল্লাহ জাল্লাহ শানের ইরশাদ
কোরআনে কারিমের মধ্যে আল্লাহ পাক বলেন আমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা মুস্তাওদাহা। এমন কোন চৌপায়া এমন কোন প্রাণী নাই যা জমিনের উপর দিয়ে চলে, তার রিজিক আল্লাহ জিম্মায় না। সমস্ত মাখলুকাতের রিজিক বলে এটা তো আল্লাহ পাকের দায়িত্বে, আল্লাহ জিম্মায় আছে। সে কে কোন জায়গায় কোথায় থাকে, কোন মাখলুক কোন জায়গায় থাকে, বলে এটার ইলম আল্লাহ পাকের কাছে আছে। এইসব জিম্মা এইসব দায়িত্ব এটা আল্লাহ পাকের दायित्व दिस। मेरे दोस्त बुजुर्गों में फरमाते हैं अल्लाह ताला ने यहाँ पर जुमला देने का इस्तेमाल नहीं किया, क्या फरमाया कि हम पहुँचाते हैं। আল্লাহ জাল্লা শানে এটা বলে নাই যে রিজিকের জিম্মাদারি আমি মানুষকে দিয়েছি বা তার জিম্মায়, বলকি আল্লাহ জাল্লা শানে এই কথা বলছেন যে আমি আমার জিম্মাই না, শুধু আমি আমার জিম্মাদারিতে আমি প্রত্যেক মাখলুকের কাছে তার রিজিককে আমি পৌঁছায় দেই, আল্লাহ পৌঁছায় দেয়। मेरे मोहतरम दोस्तों, जब हजरत मौलाना इलियास साहब का इंतकाल हो गया और मौलाना यूसुफ साहब रहमतुल्लाह अलैह जिम्मेदार बने, तो शेखुल हदीस जकरिया साहब रहमतुल्लाह अलैह ने मौलाना यूसुफ साहब रहमतुल्लाह अलैह को आजमाने के लिए कहा कि भाई अब ऐसा है मरकज को ऐसे चलाओ कि खाना पीना घर खा लो, आमाल यहाँ कर लो। और हजरत जी मौलाना इलियास साहब रहमतुल्लाह अलैह तो अल्लाह से मांग लेते थे, ताल्लुक वाले थे, हम कैसे करेंगे। तो हजरत मौलाना यूसुफ साहब ने फरमाया कि अल्लाह रब है, वो इलियास साहब का भी रब था, वो मेरा भी रब है और सबका रब है। फरमाया कि लेने वाले हाथ बदले हैं, देने वाला नहीं बदला। বলছে একবার হযরত যখন হযরত মৌলানা ইলিয়াস রহমাতুল্লাহ ইন্তেকাল হয়ে গেল, উনি তো বড় মাহফিল বুজুর্গ ছিলেন, আল্লাহ আল্লাহ ছিলেন, আল্লাহ থেকে নিয়ে সব ফয়সালা করেছেন। এরপর হযরত মৌলানা ইউসুফ রহমাতুল্লাহকে যখন আমির বানানো হলো, কম বয়সী মাত্র 25 বছর বয়স, 26 বছর, তো উনার যে ইলিয়াস রহমাতুল্লাহ ভাতিজা হযরত শেখুল হাদিস জাকারিয়া রহমাতুল্লাহ আসলেন। আসার পরে মৌলানা ইউসুফ রহমাতুল্লাহকে বললেন, ইউসুফ রহমাতুল্লাহ ওনার ছাত্র, আবার মেয়ের জামাই, আবার ছোট ভাই, কাস্ত ভাই। তো জিজ্ঞেস করলো, ইউসুফ তুমি একটা কাজ করো, সে মৌলানা ইলিয়াস রহমাতুল্লাহ তো মার কাছে খানা দানা দস্তরখান জারি করা গেছেন, সে তো বড় আল্লাহ আল্লাহ বুজুর্গ ছিলেন, বড় রাত সরাসরি আল্লাহ থেকে নিয়ে আল্লাহর খাজানা থেকে নিয়ে বলে মার কাছে চালাইতো। এখন তো ওই বুজুর্গ তো আর নাই, তুমি একটা কাজ করো, এই সাথীরা যার যার বাড়ি থেকে খেয়ে দিয়ে আসবে আর এরকম পেটে পাতে মার কাছে চালাবে, অর্থাৎ খাবে বাড়িতে আর মার কাছে এরকম ভাবে আমলগুলো মার কাছে চালাই নিবে। হযরত মৌলানা ইউসুফ রহমাতুল্লাহ সুন্দর করে উত্তর দিলেন, উত্তর দিয়ে বললেন যে যে আল্লাহ ইলিয়াস রহমাতুল্লাহ জামানায় খাওয়াইছে সেই আল্লাহ এখনো খাওয়াইতে পারেন। লেনেওয়ালার হাত তো পাল্টে গেছে, আগে মৌলানা ইলিয়াস রহমাতুল্লাহ আমার আব্বা নিতেন আল্লাহ থেকে, এখন আমি নিচ্ছি। লেনেওয়ালার হাত তো পরিবর্তন হয়েছে, দেনেওয়ালা আল্লাহ, ওই আল্লাহর হাত তো পরিবর্তন হয় নাই। कि अल्लाह ताला की कुदरत की, अल्लाह की कुदरत का इजहार वहाँ होता है जहाँ सवाब की इंतहा होती है। আল্লাহ জাল্লা শানুর কুদরত ওই জায়গায় শুরু হয় যখন আসবাবের ইমতিহান হয়, যখন আমার আসবাব আর উপকরণ আমি যে মাধ্যমগুলো ইখতিয়ার করেছি, আমার এই মাধ্যম যখন শেষ হবে আল্লাহর কুদরত ওই জায়গা থেকে শুরু হবে। उसने बताया कि अपनी हाजतों को, अपनी जरूरतों को बिना असबाब के अल्लाह पर पेश करो, अल्लाह ताला तुम्हारी हाजतों को, तुम्हारी जरूरतों को बिना असबाब के पूरी करके दिखाएगा। এই জন্য অযথা বলেনের কথা, নিজের হাজত আর জরুরত যেটা আছে, যেটা আমার প্রয়োজন, যেটা আমার হাজত, কোন আসবাব ছাড়াই, উপকরণ ছাড়াই আমি আল্লাহর সামনে রাখবো, এ আল্লাহ আমার এইটা দরকার, এইটা দরকার, এইটা দরকার, আর এইটার জন্য কোনো আমি আসবাব ইখতিয়ার করবো না। তো আল্লাহ সেই রকম, আল্লাহ কোন আসবাব উপকরণ ছাড়াই তার প্রয়োজনকে আল্লাহ পাক মিটাই দেবেন ইনশাআল্লাহ। फरमाया ये निजामुद्दीन मरकज ये अल्लाह ताला ने चुना है, इस जगह को चुना है अल्लाह ताला ने, इसके अंदर, इस कच्चे पक्के घर के अंदर और निजामुद्दीन के अंदर जो मेहनत चल रही है, जो इस मेहनत को करेगा तरतीब पर, इंशाअल्लाह उसे जन्नत कोई फाका नहीं आ सकता। বলছে আজকে 100 বছর হয়ে গেছে যে নিজামুদ্দিন মার্কাজ, বলছে আজ পর্যন্ত ওই দস্তরখান বিছানো হয়েছে তো হয়েছেই, ওই দস্তরখান আর কখনো বন্ধ হয় নাই। বলে যে যারা নিজামুদ্দিন কবুল করে নিয়েছেন আল্লাহ পাক, এটা তো আল্লাহ থেকে কবুল করানো মার্কাজ, ওই দস্তরখান তো আল্লাহ থেকে কবুল করানো দস্তরখান। এর দোস্ত যারাই নিজামুদ্দিনের তরতিবে, যেমনি আমাদের বড়রা বলে নিজামুদ্দিন থেকে, ওই তরতিবে যারাই দুনিয়ার কোনায় কোনায়, সে কাঁচা ঘর হোক আর পাকা ঘর হোক, দুনিয়ার প্রান্তে প্রান্তে দিক দিগন্তে কাঁচা পাকা ঘরে যারাই ওই নিজামুদ্দিনের তরতিবে কাজ করবে, আল্লাহ তাদেরকে হুকা ফাঁকা রাখবে না, আল্লাহ পাক তাদের ঘরকে আবাদ করাই দেবেন ইনশাআল্লাহ। मौलाना इलियास रहमतुल्लाह अलैह के पास एक मेवात ला गई, कहा कि हजरत तंगी है, गुर्बत है, कर्जे है, क्या करूं। ये कहा जाती मौलाना इलियास साहब ने कि भला उस मेवाती से कहा कि लगा रहे इस काम में, अपने आप को खपा दे, अल्लाह रब है, वो पालने वाला है, वो तेरी खेती का, वो तेरी दुकान का मोहताज नहीं है। और कहा अब्दुल गनी लगा रही है, तेरी 14 नस्लों तक अल्लाह ताला अपनी कुदरत से खिलाने का इंतजाम करेगा।
বলে যে মেওয়াতের এক সাথী, বলে যে আব্দুল গনি তার নাম, বলে যে এসে একজন মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ কাছে একটু আসে নালিশ করলেন, একটু অভিযোগের সুরে বললেন যে হযরত এই তবলিগে লাগতে লাগতে বলে যে আমি তো গরিব হয়ে গেছি, দোকানপাট বিক্রি করে দিয়েছি, বলে যে জমিন সব খতম হয়ে গেছে, বলে যে আমার এখন ভুকা ফাঁকা অবস্থা দাঁড়ায় গেছে, বলে অভাব অনটনের শিকায়ত করলেন। ইলিয়াস রহমতুল্লাহ কাছে এসে নিজের অভাবের কথা, নিজের অভাব অনটনের অভিযোগ করলেন। কিন্তু হযরত ইলিয়াস রহমতুল্লাহ তাকে সান্ত্বনা দিয়ে বলেন, হে আব্দুল গনি, তুমি থাকো এরকম মেহনত করতে থাকো, মেহনত করতে থাকো। একদিক দিয়ে জাহিরি ভাবে মনে হচ্ছে তোমার ফকরে ফাঁকা অভাব অনটন তোমার কাছে আসছে, অন্যদিকে আল্লাহ তো তোমার এই মেহনতের উপরে এমন ফয়সালা করতেছেন যে তোমার 14 পুরুষ পর্যন্ত তোমার মেহনতের সিলায় তোমার 14 পুরুষ পর্যন্ত আল্লাহ পাল্টে থাকবেন ইনশাআল্লাহ তাআলা। এর মধ্যে তবলিগের মেহনত তো এমন এক মেহনত আপনি করবেন, আপনার 14 নসলকে আল্লাহ পাক পাল্টে থাকবেন। সেই এক মেহনত হলো দাওয়াত তবলিগের মেহনত। फरमाया कि ये जगह ऐसी है निजामुद्दीन कि जो इससे अपनी दुनिया बनाना चाहेगा अल्लाह उसकी नस्लों को बर्बाद करके दिखा देगा। বলে নিজামুদ্দিন মার্কাজ তো এরকম এক মার্কাজ, বলে এই নিজামুদ্দিন মার্কাজকে বলে যে এরকম ভাবে এটাকে যারা ব্যবহার করে, এই মার্কাজকে ব্যবহার করে, এই মার্কাজের নামকে ব্যবহার করে যারা দুনিয়া কামাইতে থাকবে, দুনিয়া কামাইবে, তো আল্লাহ তার নসলকে বরবাদ করে দিবেন। इसको चार दीवारी मत समझो, ये अल्लाह ताला ने उस जगह को कबूल किया है, बड़ी जगह है, पूरे आलम में दीन के फैलने का जरिया है ये। বলে যে নিজামুদ্দিন, বলে যে এটা চার দেওয়ালের মধ্যে ছোট্ট একটা মসজিদের নাম নিজামুদ্দিন নয়, বলে ছোট্ট একটা মসজিদের নাম নিজামুদ্দিন নয়। আল্লাহ তো এই মসজিদকে এমন কবুল করা করছে যে পুরো দুনিয়ার মাসলিক মাগরিব সীমান্ত জনক জয় উত্তর মেরু দক্ষিণ মেরু পুরো দুনিয়াতে তিন দুনিয়াতে জিন্দা করার একটা মার্কাজ বানাইছেন আল্লাহ পাকের নিজামুদ্দিনকে আল্লাহ। हजरत मौलाना यूसुफ साहब रहमतुल्लाह अलैह को 47 के फसाद में जकरिया साहब रहमतुल्लाह अलैह ने और दिल्ली के लोगों ने कहा कि जी गाड़ी तैयार है, आप भी चलो छोड़कर यहाँ से निजामुद्दीन को छोड़ दो। हजरत मौलाना यूसुफ साहब ने फरमाया, ये मरकज तो मेरी माँ है, मैं अपनी माँ को छोड़कर कैसे जा सकता हूँ। যখন তাকসিমে হিন্দ হলো, হিন্দুস্তান যখন এরকম ভাগ বটনা হলো 47 সালে, বলে হালাত বহুত খারাপ হয়ে গেল, পুরা দিল্লির অবস্থা খারাপ হয়ে গেল, সবকিছু বন্ধ হয়ে গেল। বলে যে গাড়ি তৈরি করে একবারে নিজামুদ্দিন মার্কাজের গেটের সামনে রেখে হযরত মাওলানা ইউসুফ সাহেব রাহমাতুল্লাহকে বললেন যে এখন নিজামুদ্দিন ছেড়ে দাও, এখানে থাকার মতো কোনো পরিবেশ নাই, না জানি কখন কোন বিপদ চলে আসে, বলে জানের খতরা আছে, এই যে গাড়ি তৈয়ার, তুমি চলো এখান থেকে, চলো অন্য জায়গায়। হযরত মাওলানা ইউসুফ সাহেব রাহমাতুল্লাহ বললেন, এটা তো নিজামুদ্দিন মার্কাজ, এ তো শুধু মার্কাজ নয়, এটা তো আমার মায়ের মতো, আমার মায়ের মতো, আমি আমার মাকে ছেড়ে কোথায় যাব। मेरे दोस्तों, সেই মার্কাজ হলো নিজামুদ্দিন মার্কাজ। कहा मेरी माँ की बेइज्जती हो रही हो, मेरी माँ की इज्जत लूट रही हो और मेरी माँ को मार रहे हो, ये मैं कैसा इंसान हूँ कि अपनी माँ को सामने छोड़ के चले जाऊँ। যে কোনো ব্যক্তি তার সামনে যদি তার মার বেইজ্জত হয় আর তার মার ইজ্জত সম্মানকে যদি লুণ্ঠন করা হয়, তার ইজ্জতকে যদি খোয়ানো হয়, আর কেমন ব্যক্তি, যে কেমন সন্তান যে তার মায়ের সামনে তার মা বেইজ্জত হচ্ছে, মাকে মারতেছে, মাকে গালি দিচ্ছে আর নিজের মাকে ছেড়ে চলে যাবে, বলে এটা কেমন কথা, কেমন হইতে পারে। अब फिर फरमाया कि आज अगर मैं मर गया तो मरकत बच जाएगा, मेरी जान चली जाएगी, कोई बात नहीं है, अगर मैं चला गया मैं तो बच जाऊंगा, पर ये इनकी मेहनत जो अल्लाह ने यहाँ से चलाई है, ये मरकत हमेशा खत्म हो जाएगा, इसलिए मैं मरना मंजूर है, मैं अपनी जान देना मंजूर है, ये मरकत छोड़कर मैं नहीं जा सकता। হযরত ইসলাম এরা বলেন যে যদি আমি এই মার্কাজ ছেড়ে চলে যাই তো হইতে পারে আমি নিজে বেঁচে যাব, কিন্তু মার্কাজটা বিরাট হয়ে যাবে, মার্কাজটা নষ্ট হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। বলে যে তা তো হইতেই পারে না, আমি যদি মরে যাই তো আমি এক ইউসুফ মরে গেলাম, কিন্তু আল্লাহ পাকের যে দিন দুনিয়াতে চিন্তা করার যে মার্কাজ বানাইছেন, এই মার্কাজ তো বেঁচে যাবে। আমি আমার নিজের জীবনকে আল্লাহ দ্বীনের জন্য উৎসর্গ করতে তৈরি আছি, কিন্তু মার্কাজের ক্ষতি হবে এটা আমি কখনো বরদাস্ত করতে তৈরি না। मेरे मोहतरम दोस्तों, उस जगह की बात की अहमियत दिल में रखे हम। এই জন্য মেরে ভাই দোস্ত বুজুর্গ, ওই নিজামুদ্দিন মার্কাজের কথা, ইলিয়াস রহমতুল্লাহ, ইউসুফ রহমতুল্লাহ যে কথা আলোচনা করা হলো, ওই মার্কাজের লাভ রাখতে হবে, ওই মার্কাজের মর্যাদা রাখতে হবে, ওই মার্কাজকে সম্মান করতে হবে, বলে এটাই হলো আমাদের দায়িত্ব, বলে এটা আমাদের জানের বিনিময় হলো মেরে দোস্ত ওই মার্কাজের লাভ রাখা আর ওই মার্কাজকে মার্কাজিয়ে বাকি রাখা, বলে এটা আমাদের জিম্মাদারি, এই দাওয়াতের কাজের কর্নেওয়ালাদের জন্য এটা অপরিহার্য জিম্মাদারি।
इसलिए कहते हैं हर पुराना साथी निजामुद्दीन मरकज जाए और वहां से वक्त लगाए ताकि वहां की बात को सीखे। এই জন্য আমাদের হযরতরা বলেন প্রত্যেক কাম কর্নেওয়ালা 15 সাথী এরা নিজামুদ্দিনে আসে, আর নিজামুদ্দিনে এসে ওখান থেকে সময় লাগায়, আর নিজামুদ্দিনে গিয়ে ওখান থেকে সময় লাগাইয়ে নিজামুদ্দিনের কথা দুনিয়াতে চালায়। এই জন্য প্রত্যেক কোরআন সাথীদের উচিত যখন সময় হয়ে যায়, মক্কা হয়ে যায়, যাওয়ার সুযোগ হয়ে যায়, আমরা নিজামুদ্দিনে যাব, ওখান থেকে ইনশাআল্লাহ তাআলা সময় লাগাবো ইনশাআল্লাহ। हजरत मौलाना यूसुफ साहब रहमतुल्लाह ने फरमाया कि कुछ लोग हमारे पास हैं लेकिन हमसे बहुत दूर है। वो कुछ लोग हमारे पास हैं हमसे बहुत दूर है, और बहुत सारे लोग ऐसे हैं जो हमसे बहुत दूर है, अमेरिका में है, दुनिया के एंड में है, बांग्लादेश में है, पता नहीं कहाँ है, लेकिन वो हमारे बहुत करीब है। क्यों? क्यों? निजामुद्दीन की बात को लेते हैं, चलाते हैं, उस ढंग का काम करते हैं कि वो हमारे काम के हैं, वो हमारे करीब है। বলতেন যে কিছু লোক আছে তারা এমনি বাহ্যিক ভাবে শারীরিক ভাবে মনে হয় নিজামুদ্দিনের কাছেই তারা আছে, নিজামুদ্দিনের ভিতরেই আছে, কিন্তু আসলেই তারা নিজামুদ্দিনে নাই। শরীর নিজামুদ্দিনে কিন্তু তার মন নিজামুদ্দিনে না, নিজামুদ্দিনের লোক তারা না। আর কিছু লোক এরকম আছে যারা দূরে থাকে, দূরে সেই আমেরিকায় থাকে, বাংলাদেশে থাকে, দুনিয়ার কোনায় কোনায় কোন কোন এলাকায় থাকে তা জানা নাই, কিন্তু আসলেই তারা নিজামুদ্দিনের কথা অনুযায়ী এই দাওয়াত তবলীগের মেহনত করে, তো তারা নিজামুদ্দিনের কাছেই আছে। ये वहां से बात कही जाती है कि रोजाना 2.5 घंटे कम से कम फारिग किए जाए और अपनी मस्जिद में आमाले मस्जिद को जिंदा किया जाए। এই জন্য নিজামুদ্দিন মার্কাজ থেকে এই কথা বলা হয় প্রতিদিন আমি কমসে কম 2.5 ঘন্টা সময় ফারেক করব, কমসে কম 2.5 ঘন্টা থেকে 8 ঘন্টা সময় ফারেক করব, আর এই সময়টা দিয়ে আমি মসজিদ আবাদের মেহনত করব, আমি এরকম দাওয়াতের আমল করব। রোজা এই কথা নিজামুদ্দিন মার্কাজ থেকে বলা হচ্ছে। जब मस्जिद में ईमान के हल्के लगेंगे, मस्जिद में अमाल के हल्के लगेंगे, मस्जिद में सीखने सिखाने के हल्के लगेंगे, मस्जिद में खिदमत होगी, मस्जिद में इस्तकबाल होगा, मस्जिद में जिक्र इबादत होगी, कि जहाँ मस्जिद को आबाद करने वाले लोग मौजूद होते हैं अल्लाह ताला वहाँ पर अजाब को भी टाल देते हैं। এই জন্য মেরে দোস্ত বুজুর্গ বলে যে মসজিদের মধ্যে যখন দাওয়াতের মেহনত হবে, মসজিদের মধ্যে দাওয়াত ও তাবলীগের মেহনত হবে, মসজিদের মধ্যে তালিম ও তাআল্লুম হবে, শিখানোর পরিবেশ মসজিদের মধ্যে হবে, এরপরে মেরে দোস্ত মসজিদের মধ্যে জিকির ইবাদতের মাহল যখন বনবে, মসজিদের মধ্যে যখন খেদমতের মাহল বনবে, মেরে ভাই দোস্ত বুজুর্গ বলে যে এইটা মসজিদে দাওয়াত তাবলীগ আর মসজিদের মধ্যে এরকম ভাবে শিখানো এরকম ভাবে, আর তালিম তাআল্লুম, জিকির ইবাদত আর খেদমত, এই সমস্ত পরিবেশ যখন মসজিদের মধ্যে হবে, তো মসজিদ আবাদ হবে। আর মসজিদ যখন আবাদ হইতে থাকবে, আল্লাহ পাকের রহমত বলে আসমান থেকে জমিনে, আল্লাহর রহমত আসমান থেকে জমিনে বৃষ্টির মতো নাযিল হইতে থাকবে। मस्जिद को आबाद करने के लिए इस उम्मत के मुहद्दिसों के इमाम गश्त कर रहे हैं और बाजार में जाकर कह रहे हैं, अरे बाजार वालों तुम यहाँ हो, मस्जिद में तो रसूल अकरम सल्लल्लाहु ताला अलैहि वसल्लम की मिरास तकसीम हो रही है। सारे बाजार वाले अपना काम छोड़कर मस्जिद नबी में गए, वहाँ देखा वहाँ तालीम के हल्के हैं, वहाँ कुरान के हल्के हैं, वहाँ नमाज सिखाना हो रहा है, वहाँ खिदमत हो रही है, वहाँ अल्लाह से मांगा जा रहा है। वो देखकर वापस आ गए और कहा, अबू हुरैरा तुम तो कह रहे थे वहाँ पर जो है तकसीम हो रही मिरास, वहाँ तो कुछ नहीं है। कहने लगे क्या देखा? कि हमने तो वहाँ ये देखा है, ये हल्के देखे हैं। कहने लगे तुम्हारा नाश हो, यही तो नबी की मिरास है। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ মসজিদ আবাদির মেহনত কোনো এরকম ভাবে বর্তমান জামানার কোনো কথা না, গতানুগতিক কথা না যে আমরা বললাম আমি নিজামুদ্দিন বলছি আর তবলীগওয়ালারা করতেছি। বলে যে বিষয়টা শুধু এইরকমই নয়, বলে এই উম্মতের মুহাদ্দিস ইমামুল মুহাদ্দিসিন, এই সমস্ত মুহাদ্দিসদের যিনি ইমাম ছিলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলে 5000-এর উপরে হাদিস বর্ণিত আছে, তার থেকে 5500 হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত। বলে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনার উপাধি হলো ইমামুল মুহাদ্দিসিন, যিনার কিতাব হলো সমস্ত মুহাদ্দিসদের যিনি ইমাম, বলে তিনার মতো ব্যক্তি বাজারে গিয়ে মসজিদ আবাদের মেহনত করতেছে, মসজিদ আবাদের দিকে এরকম ভাবে কাজ করতেছে, আর বাজারে গিয়ে বলতেছে, এই বাজারওয়ালারা তোমরা বাজারে কি বেচা কিনার মধ্যে লেগে রয়েছো, অথচ মসজিদের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজ বন্টন হচ্ছে, হুজুরের মিরাজ বন্টন হচ্ছে মসজিদে, আর তোমরা বাজারের মধ্যে কি তামাশা করছো? বলে সবাই আবু হুরায়রা রাদিয়াল্লাহু কথা শুনে বাজারের বেচা কিনা ছেড়ে দৌড়ায় এসব মসজিদে চলে আসছে। আর মসজিদের মধ্যে আসে দেখেছে না কোনো কিছুই বন্টন হচ্ছে না, রসুলের কোনো মিরাজ বন্টন হচ্ছে না। সব আবার ফিরে গিয়ে বলে, আবু হুরায়রা কোথায় কি বন্টন হচ্ছে? কোনো কিছুই তো মিরাজ বন্টন দেখি না। বলে কি দেখলা তোমরা বলো? মসজিদের মধ্যে কি হচ্ছিল বলো? বলে মসজিদের মধ্যে এখন শিখানো হচ্ছে, শিখানো হচ্ছে, তালিম তাআল্লুম হচ্ছে, একজন আরেকজন 10 তাদরিস দেওয়া হচ্ছে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা বললেন, আরে
তোমাদের নাশ হোক, তোমাদের সর্বনাশ হোক। এইটাই তো মিরাস, এইটাই তো রসুল দুনিয়াতে নিয়ে আসছে, এই এলেমই তো রসুল দিয়ে দুনিয়াতে নিয়ে আসছে। ওই এলেমের শিকারের মসজিদ, এইটা মসজিদে কায়েম হওয়া মানে রসুলের মিরাজ বন্টন হওয়া, এটাই হচ্ছে। এই জন্য মেরে ভাই দোস্ত বুজুর্গ, রসুলের মিরাজ যদি আমরা চাই তাহলে মসজিদে যেতে হবে, আর মসজিদ আমাদের মেহনতে মসজিদ ইমানি হালকা লাগাইতে হবে, এইটাই রসুলের মিরাজ। मस्जिद के अमल से साहबा के दौर में, रसूल अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम के दौर में कुरान पाक एक जगह लिखा हुआ नहीं है, कोई हदीस की किताब नहीं है, कोई मदरसे नहीं है। सारा दीन, सारी चीज मस्जिद नबी से साहबा इकराम ने मस्जिद में रहकर हल्कों से सीख ली है। বলে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, সাহাবা ইকরামের জামানায় বলে যে কোরআন তো জমা করা হয় নাই। এই যে জমে কোরআন হলো, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালেরও অনেকদিন পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম ভাবে উমর রাদিয়াল্লাহু আনহুর পিরাপিরিতে কোরআন শরীফে যে আমাদের কাছে যেটা আছে একত্রিত করা, বলে কোরআন তো এক জায়গায় করা ছিল না রাসূলের জামানায়, বলে হাদিসের কোনো কিতাবই তো ছিল না ওই জামানায়, বলে যে 10 তাদরিস তো ছিলই না, আর আলাদা কোনো মাদ্রাসার ভবনও ছিল না রাসূলের জামানায়, সাহাবাদের জামানায়। তো সাহাবারা এত বড় বড় মুহাদ্দিস, এত বড় বড় ফকিহ, এত বড় বড় কারি, সাহাবারা এত বড় বড় মুফতি কেমনে হলো? বলে যে এই হাদিস, এই মসজিদের দর্শে বসে তাদের যত মাসলা মাসাইল ছিল, তাদের জীবনের যত দিকের যত এলেমের প্রয়োজন ছিল, একটা মানুষের যত পেহলু, যত দিকের যত এলেমের প্রয়োজন, সব এলেম তারা এই মসজিদে এসে এই তালিমের হালকা থেকে বলে এলেম শিখে শিখে বড় বড় মুহাদ্দিস হয়ে গেছে, বড় বড় মুফতি হয়ে গেছে এই মসজিদে তালিমের হালকার মধ্যে এসে। ऐसे हाफिज बन गए कि रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम फरमाया, अल्लाह ने, ए नबी जी अपना कुरान उबई बिन काब को सुनाओ। বলে যে সাহাবা ইকরামের মধ্যে এমন এমন হাফেজে কোরআন তৈরি হয়ে গেছে, খোদ আল্লাহ জাল্লা শানহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, হে নবী আপনি আপনার কোরআনকে উবাই ইবনে কাব সাইয়্যিদুল কুররা তাকে শোনাও, তোমার কোরআন তাকে শোনাও, অথবা তুমি তার থেকে কোরআন শোনো। বলে এইরকম হাফেজ বলে গেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার থেকে কোরআন শুনতে বলা হচ্ছে, মেরে দোস্ত, অথবা তাকে কোরআন শোনাইতে বলা হচ্ছে। এই মসজিদের মধ্যে থেকেই এত বড় হাফেজে কোরআন তৈরি হয়েছে। मेरे दोस्त को हजरत जी मौलाना साथ साथ फरमाते हैं, डेली जो दुआ होती है उससे पहले कहते हैं कि हर मर्द का ताल्लुक मस्जिद से हो जाए, हर औरत का ताल्लुक घर के अमाल से हो जाए, हर बच्चे का ताल्लुक मकतब से हो जाए। এই জন্য আমাদের হযরতরা বলেন যে প্রত্যেকটি ব্যক্তি সম্পর্ক মসজিদের সাথে হয়ে যায়, প্রতিটি মা বোনদের তাল্লুক তালিমের হালকার সাথে হয়ে যায়, আর প্রতিটি বাচ্চাদের সম্পর্ক বলে মাদ্রাসা তালিমের সাথে হয়ে যায়। আমাদের পুরুষ ভাইরা মসজিদে ইমানি হালকা তালিম হালকায় আসবে, আমাদের মা বোনেরা বলে মস্তুরাদের তালিমের হালকার সাথে জুড়ে যাবে, আর আমাদের বাচ্চারা মক্তবে এসে তারা এখন থেকে কোরআন ও দ্বীন শিখে যাবে। এই তিন জনের তাল্লুক তিন জায়গার সাথে যখন হয়ে যাবে। फरमाया कि अपने छोटे बच्चों को अगर हम स्कूल कॉलेज भेज रहे हैं, एक वक्त मकतब भेजे। যদিও আমরা আমাদের এরকম বাচ্চাদেরকে ছোট বাচ্চায় বলে যে কিন্ডার গার্ডেনে পাঠাচ্ছি, স্কুলে পাঠাচ্ছি, ইংলিশ মিডিয়ামে পাঠাচ্ছি, ঠিক আছে পাঠাচ্ছেন, কিন্তু আমরা এটা নিয়ত করি বলে যে 3 বেলার 1 বেলা হলেও আমার বাচ্চাকে বলে মক্তবে পাঠাই, সেখানে গিয়ে তাকে ইসলামী তালিম আর কোরআনী তালিম শেখানোর জন্য তাদেরকে মক্তবে পাঠাই। क्या हमारी 2.5 घंटे की मेहनत से ये चीज भी तैयार होगी कि मकतबों में हमारी मुलाकातों के जरिए लोगों को तरगीब दो कि अपने बच्चों को आलिम हाफिज बनाओ और अपने बच्चों को मकतब से जोड़ो। বলে যে আমাদের 2.5 ঘন্টা মেহনতের মধ্যে এটাও একটা বড় জরুরি মেহনত যে আমাদের বাচ্চাদেরকে, মেরে ভাই আমাদের বাচ্চাদেরকে 2.5 ঘন্টা মেহনত করে বলে সাথীদেরকে এই কথার উপর উঠানো যে আমাদের বাচ্চাদেরকে দ্বীনি শিক্ষা শিক্ষিত করি, তাদেরকে কোরআন শিখাই, তাদেরকে আলেম বানাই, তাদেরকে হাফেজ বানাই, তাদেরকে মুফতি বানাই, তাদেরকে দ্বীনের দায়ী বানাই, বাচ্চাদেরকে আমরা দ্বীনের ইলমের জন্য উদ্বুদ্ধ করব। বলে আমার 2.5 ঘন্টা মেহনতের মধ্যে এটাও বহুত বড় একটা মেহনত। मेरे दोस्तों फरमाया कि दीनी मदारिस इस्लाम के किले हैं और इनके मुआफिज उसके तालिब इल्म हैं। বলে যে এরকম ভাবে আমাদের বড়রা বলেন তিনি এক একটা মাদ্রাসা, এটা হলো ইসলামের এক একটা দুর্গ, ইসলামের এক একটা কিল্লা। বলে যে তিনি মাদ্রাসাগুলো হলো ইসলাম আর দ্বীন সংরক্ষণের এক একটা কিল্লা, এক একটা দুর্গ, আর এই তালিব ইলম হলো তার সৈন্য সমর্থন। यहाँ किसी बच्चे ने कुरान पढ़ा उसके माँ बाप के गुनाह माफ हो जाते हैं, किसी के बच्चे ने हिफ्ज किया तो उसके माँ बाप को ताज पहनाया जाता है, किसी का बच्चा आलिम बना कि वो अंबिया अलैहिस्सलाम का वारिस बन गया। বলে যে এরকম ভাবে হাদিসের মধ্যে আসছে যে ব্যক্তি তার সন্তানকে নাজেরা পড়া শিখায় আল্লাহ পাক পিতা মাতার উভয়ের জিন্দেগি সব গুনাহকে মাফ করে দেয়, আর যে ব্যক্তি তার ছেলেকে নাজেরা পড়ানো শেষ করে হাফেজে কোরআন বানায় দিল, কোরআনের হাফেজ হয়ে গেল, তো আল্লাহ পাক হাসরের দিন বলে যে এমন এক জ্যোতিময় তাজ মা বাবার এরকম মাথার উপরে মুকুট পরায় দেবেন।
আর যদি কারো ছেলেকে হাফেজ বানানোর পরে আলেম বানায় দিল বলে নিজের সন্তানকে তো সে নবীর ওয়ারিস বানায় দিল সে। आलिम बना तुम्हारा बच्चा, ऐसा बच्चा आलिम बना तुम्हारा कि उसको देखना इबादत है। বলছে তোমার সন্তানদেরকে এইরকম আলেম বানাও বলে যে তার চেহারা দেখাও একটা ইবাদত হয়ে যাবে। নিজের সন্তানকে এরকম আলেম বানাও যে আলেমের চেহারা দেখলেও ইবাদত মনে হয়, বলে এইরকম আলেম বানাও নিজের সন্তানদেরকে। अपने बच्चों को मकतब में भेजो। ये फरमाया कि जब तुम्हारा बच्चा हाफिज बन जाएगा उससे कहा जाएगा, अल्लाह ताला फरमाए क़यामत के दिन के कुरान पढ़ता जा और जन्नत के दर्जे चढ़ता जा। এই জন্য মেরে দোস্ত মেরে বুজুর্গ বলে যে এরকম ভাবে নিজের বাচ্চাদেরকে হাফেজ আলেম বানাবো তো ভাই মাশাআল্লাহ। বলছে যখন হাফেজ হয়ে গেল আর বাচ্চা কিয়ামতের দিন দাঁড়াইবে তো আল্লাহ জাল্লা শানু এই হাফেজ সাহেবকে বলবে ইকরা ওয়ারতাকা, তুমি কোরআনের একটা আয়াত পড়ো আর জান্নাতের এক একটা তালায় তুমি চড়তে থাকো, আরোহণ করতে থাকো। এই জন্য আমাদের বাচ্চাদেরকে হাফেজ বানাবো, আলেম বানাবো, দ্বীনের দায়ী বানাবো। হাফেজ আলেম দ্বীনের দায়ী বানাবো বলে ये मेरे मोहतरम दोस्तों, ये सारी चीज वजूद में आएगी, ये रोज की मेहनत से आएंगी। এই সব কিছু আমাদের ওজুদে আসবে যখন রোজানা আমি 2.5 ঘন্টা মেহনত করবো, রোজানা মেহনত করবো। এই রোজানা মেহনতের মধ্যে উম্মতের আওলাদরা হেফাজত হবে আর উম্মতের আওলাদরা তারা উলামা ফুকাহা তারা হাফেজ কুরআন বলতে থাকবে। घर घर की मेहनत की जाएगी, हर घर की फिक्र होगी, हर घर के फर्द की फिक्र होगी, हर बच्चे की फिक्र होगी, हर औरत की फिक्र होगी, मस्जिद के अमल के जरिए होगी। এই মসজিদ আবাদির মেহনতে দাঁড়ায় প্রত্যেকটি ঘরের ফিকির হবে। আমার এই মহল্লার মসজিদের আওতায় যতগুলো গলি আছে আর প্রতিটি গলিতে যতগুলো বাড়ি আছে আর যতগুলো বাড়িতে যতগুলো ফ্ল্যাট আছে প্রত্যেকটি বাড়ির প্রত্যেকটি ঘরের প্রত্যেকটি এরকম ভাবে ফ্ল্যাটের এক একজন পুরুষের ব্যাপারে যেমন ফিকির হবে, এক একজন মস্তরাতের ব্যাপারে ফিকির হবে, এক একজন বাচ্চার ব্যাপারে ফিকির হবে। এই সব ফিকির ওজুদে আসবে বলে যে মহল্লায় 2.5 ঘন্টা মেহনতে তারা সব কিছু হয়ে যাবে। हमारी मुलाकात मोहल्ले के लोगों से होगी तो उसको ये फिक्र दिलाई जाएगी कि मस्जिद को कितना वक्त दोगे डेली, अपने घर में घर की तालीम की फिक्र दिलाई जाएगी और बच्चों को मकतूब की फिक्र दिलाई जाएगी। বলে যে এই আমাদের এই 24 ঘন্টা মেহনতে দাঁড়াই এইটা যে প্রত্যেক পুরুষ বলে মসজিদের মধ্যে আসবে, মা বোনরা এরকম তালিমের হালকায় জুড়বে, ঘরের তালিম শুরু করবে। আর আমাদের বাল বাচ্চা যারা আছে বলছে এরা এরকম ভাবে মক্তবে আসবে, বলে এরা রোজানা মক্তবে এসে আল্লাহর দ্বীন শিখবে, কোরআন হাদিস শিখবে। घर में तालीम की हर एक मुसलमान को फिक्र दिलाओ और हर एक मुसलमान को घर की तालीम के 5 अमल बताओ। এই জন্য প্রত্যেকটি মুসলমানের ঘরের মধ্যে যেন তালিম হয় আর তালিম হবে 5 আমলের সাথে। কয় আমলের সাথে ভাই বলেন নাই? কয় আমলের সাথে? বলে ঘরের মধ্যে প্রত্যেকটি মুসলমানের ঘরে যেন তালিম শুরু হয় আর এই তালিম যেন 5টা আমলের সাথে তালিম শুরু হয়। हम ये ना सोचे ये करेगा नहीं करेगा, ये करेगा नहीं करेगा। कहा कि हजरत मौलाना यूसुफ साहब रहमतुल्लाह फरमाते थे, जहाँ मुतालबों में कमी आएगी वहाँ काम में गिरावट आएगी। এই জন্য বলে যে ঘরের তালিমে বলে যে কে করলো আর কে করলো না, কে করলো আর করলো না এটা দেখার কোনো বিষয় নাই। বলে যে ব্যক্তির ঘরের তালিমের মধ্যে কমি আসবে বলে তার দিনের মধ্যেও কমি চলে আসবে। ঘরের তালিমের মধ্যে কমি আসা মানে দিনের মধ্যে কমজোরি চলে আসা। এই জন্য ঘরের তালিম যত মজবুত হবে বলে ঘরের ভিতরে বাল বাচ্চা আমি সহ বলে দিনদারি তত মজবুত হবে। दाई जो है कभी भी अपनी बात अधूरी नहीं रखता। हजरत फरमाया करते थे, हर ईमान वाले से पूरा पूरा मुतालबा करो। তাই তার কোনো কথা যে এরকম আংশিক বলে না, অর্ধেক বলে না, তাই তো তার পুরা কথাই উম্মতের সামনে রাখে। এটা মোল্লা ইউসুফ সাহেব বলছেন যে এরকম ভাবে সাথীদের সামনে পুরা টাকাটাকে সামনে রাখো, ইমানওয়ালার সামনে পুরা ইমানের রূপ আর চিত্রকে সামনে রাখো, তাহলে সে পুরাটাই দেখবে। তাই অর্ধেক কথা বলবে আর অর্ধেক কথা বলবে না, তারা পুরা কথা বলবে। তাই কাজ তো পুরা দিন তার সামনে পেশ করা, এটাই হলো সে দায়ী। সে घर की तालीम के 5 अमाल बताओ, हर एक मुसलमान को बताओ। ঘরে যে 5টা আমল আছে শুধু তবলিগ ওয়ালাদের মধ্যে নয়, প্রত্যেক মুসলমান সেজন্য ঘরের মধ্যে এই 5 আমলের সাথে তালিম করে। কয় আমলের সাথে ভাই? ঠিক আছে, তবলিগ ওয়ালারা প্রত্যেক ইমানদার, প্রত্যেক ইমানদার। अपने घर के अंदर कुरान के हल्का लगाओ, নিজেদের ঘরে কোরআনের হালকা লাগাবে। और ये कुरान का हल्का कोई नहीं है, ये तो आमाल नबुवत में से है। বলে কোরআনের হালকা বাহ্যিক ভাবে শুধু কোরআনের হালকা নয়, বলে এটা তো আমলে নবুয়ত। বলে ঘরের মধ্যে কোরআনী হালকা কায়েম করা এটা হলো নবীওয়ালা কামের মধ্যে গুরুত্বপূর্ণ একটা কাজ, যেন ঘরের মধ্যে কোরআনের হালকা কায়েম করা। अगर कुरान के हल्के ना होते घर के अंदर तो आप बताओ साहबा इकराम की औरतें कुरान कैसे सीखती? ঘরের মধ্যে যদি কোরআনী হালকা না লাগতো বলেন সাহাবা ইকরামের মাস্তুরাতরা মামুনরা কিভাবে কোরআন শিখতো? তারা कि साहबा इकराम आपस में कुरान के सीखने के हल्के लगाया करते थे। সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন বলে তারা ঘরের মধ্যে কোরআনের হালকা কায়েম করতেন।
और कुरान के हल्के की बरकत से हजरत उमर रज़ियल्लाहु अन्हु को ईमान की तौफीक हुई है। আর এই কোরআনী হালকার বরকতেই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মতো ব্যক্তি বলে মুসলমান হয়েছে। क्योंकि ये आमाल नबुवत में से है और आमाल नबुवत ही आमाल हिदायत है। কেননা ঘরের এই তালিম, ঘরের মধ্যে এই কোরআনের মশক বলে এটা আমলে নবুয়ত, আর আমলে নবুয়তই হলো আমলে হেদায়েত। যারা নবীর আমল করবে আল্লাহ তাদেরকে হেদায়েত দিবে। এই আমলে নবুয়ত, আমলে হেদায়েত। हजरत उमर रज़ियल्लाहु अन्हु घर गए और गुस्से में थे, अपने बहन भाई को मारा भी है, लेकिन जब उस हल्के को देखा और वहां जो कुरान का सीखना सिखाना चल रहा था, अल्लाह ताला ने उस हल्के की बरकत से उनको हिदायत दी। उन्हें कहा क्या लिखा है दिखाओ, ये तुम क्या सीख रहे हो? कहने लगे ये कुरान है और कुरान नापाक नहीं पढ़ सकता, कुरान तो पाक हो आप। अल्लाह ताला ने उनके सीने को चीर कर ईमान दे दिया। বলে যখন উমর রাদিয়াল্লাহু আনহু যাচ্ছিলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতল করার নিয়তে, ওর নিয়ত বড় খারাপ ছিল, খারাপ নিয়তে যাচ্ছিল, বড় ভয়ানক নিয়ত করে যাচ্ছিল উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু শুনলো রাস্তার মধ্যে লম্বা ঘটনা, আপনারা সবাই বলছেন জানেন যে এর থেকে আসল বোঝার বিষয় যেটা বলে যে যখন খবর পাইলো যে নিজের বোন ফাতেমা সেও নিজের স্বামী সহ আর একজন কারি সাহেব সহ ঘরের মধ্যে তালিমে কোরআনে হালকা বলে নিজের ঘরের খবর নিতে গেছে, গিয়ে দেখে যে বোন আর ভগ্নিপতি আর কারি সাহেব ঘরের মধ্যে এরকম হয় তালিমে হালকা। বলে যাওয়ার পরেই উমর রাদিয়াল্লাহু এই পরিমাণ রাগান্বিত হলেন, বলে ক্রোধনীত অবস্থায় নিজের বোনের মুখের উপরে এত জোরে চাপড় একটা মারলেন, এক 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 চটকারিতে নাক মুখ দিয়ে রক্ত ঝরঝর করে বের শুরু হলো। বলে এরপরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বোন সেরকম শক্ত ছিলেন, আর বলে যত ইচ্ছা অত মারো, আমরা তো আমাদের ঘরের মধ্যে আল্লাহর কালাম কোরআনের তালিমের হালকা লাগাইছি। বলে এমন এক শব্দ, বলে আমার একটু দেখাও না কি পড়তেছিল। আরে কি পড়তেছিলে যে তোমরা দেখাও একটু। বলে তুমি নাপাক, তুমি নাপাক, এই নাপাক ব্যক্তিকে আমরা কোরআনে পাক দেখাইতে পারবো না, ধরতে দিতে পারবো না, তুমি পাক হয়ে আসো। মেরে বাজে বুজুর্গ, তাকে পাক হয়ে হওয়ার জন্য কোন আদেশ করলেন? मेरे दोस्त बुजुर्गों, हजरत आयशा रज़ियल्लाहु अन्हा के बारे में फरमाते हैं उलमा इकराम के पूरी उम्मत में दीन आया जो इल्म है और बड़े बड़े मसले साहबा इकराम के हजरत आयशा रज़ियल्लाहु अन्हा हल किए। वो कैसे सीखी कि अल्लाह के रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम के साथ रहकर और अल्लाह के रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम ने घर में मुजाहिरे किए, उसके जरिए हजरत आयशा रज़ियल्लाहु अन्हा को इतना इल्म मिला, इतना इल्म मिला। कहते हैं इस उम्मत में चौथाई इल्म वो हजरत आयशा रज़ियल्लाहु अन्हा के जरिए आया है। এই জন্য মেরে ভাই দোস্ত বুজুর্গ, বলে হয়তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে কোনো এরকম মাদ্রাসা এরকম পড়ে নাই, বলে যে ঘরের ভিতর থেকে দিন শিখছে। বলে ঘরের ভিতরেই দিন শিখছেন, আর কি দিন শিখছেন? বলে নিজের ঘরের তালিমের হালকা থেকে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, নিজের স্বামী থেকে এই পরিমাণ দিন শিখছেন যে পুরা উম্মতের মধ্যে যত দিন ছিল বলে তার অর্ধেকটা দিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জিন্দেগীর মধ্যে ছিল। হুজুর সাল্লাল্লাহু নিজেই বলেন খুযুল ইসফাদিনাকুম মিন হাযিহিল হুমায়রা, বলে তোমাদের দিনের অর্ধেক বড় বড় ফকিহ সাহাবী, মুহাদ্দিস সাহাবী, মুফতি সাহাবী বলে তারাও এসে হযরত আয়েশা রাদিয়াল্লাহু থেকে বলে দিন শিখতো। যে ঘরের পরিবেশে এরকম তালিমের হালকা ছিল যে ঘরের লোক এই পরিমাণ দিন শিখছে, বলে যে পুরা উম্মতের অর্ধেক দিন একাই হযরত আয়েশা ঘরের ভিতর থেকে শিখে নিয়েছে। आज सब नियत करके जाओ इंशाअल्लाह कि मैं अपने घर के अंदर रोजाना तालीम के हल्के में कुरान का हल्का लगाऊंगा इंशाअल्लाह। ভাই নিয়ত করছেন তো ইনশাআল্লাহ? কি নিয়ত করছেন? কোন কি নিয়ত? আমরা আজকে থেকে আমাদের ঘরে ইনশাআল্লাহ তালিমের হালকা, 5 আমলের সাথে তালিমি হালকা, কোরআনের হালকা লাগাবো তো ভাই ইনশাআল্লাহ। आज मेरे दोस्तों हमारे कुरान पाक का हाल क्या है? हम पुराने भी हैं, जमात में जाते हैं, किसी आलिम साहब के पास बैठ जाए तो हमारी अलहमदुलिल्लाह भी सही याद नहीं है। जरा गौर करो, हम तो 3 दिन में, चिल्ले में, 4 महीने में सीखते रहते हैं। हमारी उन औरतों क्या होगा कि जो कभी कुरान के हल्के में नहीं बैठी है। मेरे दोस्तों, মেহমান বলতেছিলেন যে আজকে আমরা পুরুষ যারা আছি, আমরা পুরুষ ভাই যারা আছি, বলে আমাদের এই কোরআন শরীফের অবস্থা হলো এটা যে যদি কোনো মসজিদের ইমাম সাহেব, হাফেজ সাহেবের সাথে একটু বসে যাই যে আমার সূরা ফাতিহা ঠিক আছে কিনা, না জানি সূরা ফাতিহার মধ্যে কতগুলো ভুল থাকার সম্ভাবনা আছে। মদ, মাখরাজ, তাজবিদ, তারতিল, ইজহার, ইখফা বলে এই সব কিছুর মধ্যে না জানি কত ভুল আমার সূরা ফাতিহার মধ্যে আছে। অথচ আমরা 3 দিনে যায় মস্ক করি, চিল্লাই গিয়ে মস্ক করি, 4 মাসে গিয়ে মস্ক করি, বিদেশে 5 মাসে জামাতে গিয়ে মস্ক করি। তাই যদি আমাদের কোরআনের এই দশা আর এই হাল হয়, আমাদের ঘরের মা বোনরা তারা যদি হালকা না লাগে তো তাদের কোরআনের অবস্থা কি হয়েছে, তাদের কোরআনের কি অবস্থা? এই জন্য মেরে ভাই দোস্ত বুজুর্গ, আমাদের ঘরের মধ্যে ইনশাআল্লাহ তাআলা কোরআনে কারিমের হালকা লাগাবো এবং আমাদের ঘরের মা বোনরা যেন বলে কোরআনটা শুদ্ধ করে পড়া পারে, এইটার জন্য ইনশাআল্লাহ তাআলা আমরা প্রতিদিন ঘরের মধ্যে তালিম করব ভাই, করবো তো ইনশাআল্লাহ। हजरत ने फरमाया एक दिन कि मेरे घर पर एक पुराना साथी अपनी औरत को लेकर आया और उसने जो है छोड़कर अंदर और वो मरकज में आ गया। जब मैं घर पर गया
तो मेरी अहलिया ने कहा कि जी तुम क्या मेहनत करा रहे हो अपने साथियों पर, तुम्हारा साथ इतना पुराना 5-5 महीने लगाने वाला, तकाले में चलने वाला, आज वो घर पर आई और अब हमारे घर पर तालीम का चल रहा था, हमने उसको हल्के में लिया, हमने उससे कहा पढ़ो सूरह फातिहा। वो कहने लगी मैं तो जानती नहीं सूरह फातिहा किसे कहते हैं, मैं तो जानती नहीं। फिर कहने लगे तुम नमाज कैसे पढ़ती हो, कि बस कभी पढ़ लेती हूँ कभी नहीं पढ़ती, और क्या पढ़ती हो कि बस सुभान अल्लाह करती रहती है। आज मैं कहा मुझे तो ये बात पता लगी, मेरे अंदर से इतनी फिक्र पैदा हुई कि हमारे साथ क्या हाल होगा। आज मेरे दोस्त बुजुर्गों सबकी फिक्र है, अपने सब बेफिक्र है। এই জন্য মেরে ভাই আজকে তো আমি সবারই ফিকির করে বেড়াই, কিন্তু নিজের ঘর আলি বেগমেরই খবর নেই না। এজন্য নিয়ত করি বেগমের খবর নিব তো ভাই ইনশাআল্লাহ। খবর তো নেই, অন্যভাবে নেই, কিন্তু রান্না না হলে নেই, কিন্তু সূরা ফাতিহা আছে কিনা এই খবর নিতে হবে। বলে ঘটনা শোনাই যে যদিও বড় আফসোসের ঘটনা, মানে আসলে এই আফসোসের কথা মজমার মধ্যে বলাও ঠিক না, তাহলে তারপরেও মেহমান বলতেন বলে দেই। এটা বলে যে একদিন এক কোরআন সাথী আসছে, আর কোরআন সাথী এসে বলে তার মাস্তুরাত সহি আসছে। আর দিল্লিতে আমরা জানেন নিজামুদ্দিন মার্কাজে, বলে যে মার্কাজে পুরুষদের জন্য আর ভিতরে এরকম ভাবে মাস্তুরাতে জামাত, ওই মার্কাজের সাথে ভিতরে হযরতদের ঘরের মধ্যে মার্কাজের মাস্তুরাত থাকে। বলে যে এক কোরআন সাথী বিদেশ সফরও করছে, বলে তার মাস্তুরাত ভিতরে দিয়ে আর এই কোরআন ভাই তো মসজিদে চলে আসছে। আর ঘরের ভিতরে বলে যে এরকম তালিমের মজলিসের মধ্যে হযরত আহলিয়া নিজেই বলে ওই যে মাস্তুরাত আসলো তাকে তালিমের হালকার মধ্যে নিছে। বলে তালিমের হালকার মধ্যে নিয়ে প্রথম কাম যে চলো আমরা একটু সূরা কিরাতের মশক করে নেই। যখন এই কোরআন সাথীরা আহলিয়াকে নিয়ে বলে সূরা কিরাতের মশকের মধ্যে বসে, তো দেখা গেল তার সূরা ফাতিহা ঠিক মতো ইয়াদ নাই, সূরা ফাতিহা ভালো করে বলতে পারে না। তো জিজ্ঞেস করতে কি ব্যাপার, তুমি সূরা ফাতিহা শেখো নাই, নামাজ কেমনে পড়ো? নামাজ কখনো পড়ি আর কখনো পড়ি না। বলে যখন পড়ো তখন কি পড়ো? বলে যখন পড়ি তখন সূরা পড়ার পরিবর্তে সুবহানাল্লাহ তাসবিহ তাহলিল পড়ে তারপরে নামাজ শেষ করে দেই। বলে যে এই কথা যখন ঘর আলী হযরত আহলিয়া ঘরে যাওয়ার পরে হযরতকে শুনাইলেন, আরে তুমি কি তাবলীগের মেহনত করো, তুমি পুরা দুনিয়ার মানুষ পুরুষদেরকে তো বহুত কিছু কিনলে, কিন্তু এই পুরুষদের এই মাস্তুরাতের কি দশা, এই পুরুষদের মাস্তুরাতের অবস্থা তো এরকম হবে, কোরআন সূরা ফাতিহাও ঠিক করে পড়তে পারে না। বলে হযরত বলেন যে আমার এই পরিমাণ ফিকির আসলো, হায় হায়, আরে আমরা কার উপর মেহনত করে বেড়াচ্ছি, আরে কার উপর মেহনত করে বেড়াচ্ছি, নিজের ঘরের ফিকির নাই, কাদের উপর আমরা মেহনত করে বেড়াচ্ছি। এই জন্য হযরতের উপর এই কথা খুব বেশি এই ফিকির তার মধ্যে আসলো। এই জন্য আমরা ইনশাআল্লাহ তাআলা নিয়ত করি আমরা আমাদের ঘরের মধ্যে 5 আমলের সাথে ইনশাআল্লাহ বিশেষ করে সূরা কিরাতের মশকের সাথে আমরা ইনশাআল্লাহ তালিম করব। পাকা নিয়ত করলাম তো ইনশাআল্লাহ। পাকা নিয়ত করছে না কাঁচা নিয়ত? কারা पाका नियत करती। और इसके साथ साथ फरमाया कि अपने घर में रोजाना किताब की तालीम करो, एक दिन मुंतखब हदीस पढ़ो, एक दिन फजाइल अमाल पढ़ो। এই জন্যই সাথে যেটা করতে হবে দোস্ত, যে সাথে যেটা যে প্রতিদিন ঘরের মধ্যে ফাজাইলের কিতাব থেকে একদিন পড়তে হবে, আর এরকম সিফাতের কিতাব মুনতাখাব হাদিস থেকে একদিন পড়তে হবে। প্রতিদিন এরকম ভাবে 5 আমলের ঘরের 5 আমলের দ্বিতীয় আমল হলো প্রত্যেক কিতাব থেকে প্রতিদিন কিছু পড়া, হাদিসগুলো শুনতে থাকা। और कहा 6 सिफात का मुजाकरा करो अपने घर के अंदर, ঘরের মধ্যে 6 সিফাতের মুজাকরা করতে হবে। और रोजाना अपने घर में तशकील का अमल करो, रोजाना घरेর মধ্যে তশকিল করতে হবে कि हमारे घर से अल्लाह के रास्ते में कौन जाएगा, আমাদের ঘর থেকে আল্লাহর রাস্তা কে বের হবে। और तशकील करो 2 महीने लगाओ मर्द में 3 दिन, और तीसरे महीने में अपनी घर की मस्तूरात को लेकर अलग रास्ता। আর তশকিল করে এই কথার উপরে তশকিল করতে হবে যে এরকম ভাবে 2 মাস তো পুরুষ ভাই নিজের মসজিদ মেহনত করে নিজের মসজিদ আর জামাত বানায় নিয়ে বের হবে, আর প্রত্যেক তৃতীয় মাসে নিজের ঘরের এরকম ভাবে মস্তূরাত নিয়ে আল্লাহর রাস্তায় বের হবে। और इसको जरूरी समझे अपने लिए हम, আর এটাকে নিজেদের জন্য লাজিমি মনে করি, অত্যাবশ্যক মনে করি, অনিবার্য মনে করি যে আমার ইনশাআল্লাহ প্রত্যেক 2 মাস পুরুষের জামাতে আর তৃতীয় জামাতে আমার মসজিদ সব বেরিয়ে যাবে। हजरत मौलाना अब्दुल सत्तार साहब ने अभी पुराने के जोड़ में आज के ढाका के अंदर ये फरमाया था, अगर मस्तूरात की फिक्र नहीं करोगे तो तुम कमा के लाओगे हलाल, और घर की औरत को नापाकी पाकी की खबर नहीं होगी, वो कमाई हलाल भी तुम्हारी नापाक हो जाएगी। বলছে এই যে কয়েকদিন আগে আমাদের পুরানদের জোর হলো 5 দিনের জোরের মধ্যে হযরত মৌলানা আব্দুল সত্তার সাহেব এই কথা বলছিলেন মস্তূরাতের কথার মধ্যে যে এরকম ভাবে যদি তুমি ঘরের কাম না করো, ঘরের মস্তূরাতের উপর ফিকির না করো, মস্তূরদেরকে যদি দিনদার না বানাও, তাহলে তুমি কামাই করবা হালাল, সারাদিন খেটে পিটে ঘাম ঝরাইয়ে হালাল কামাই করে আনবা, আর হালাল কামাই করে ঘরে আনার পরে তুমি তোমার যখন দিবা পাক করতে রান্না করতে সে পাকি না পাকের মাসলা জানে না, তোমাকে নাপাক জিনিস হালাল জিনিস খাওয়াই দিবে যদি ঘরের মেহনত ঠিক মতো না করো। मेरे दोस्त बुजुर्गों, इसकी नियत भी करेंगे, मेहनत भी करेंगे, और ये नहीं है कि जरूरी अपनी बीवी को लेकर जाओ
अगर हमारी बीवी बाजार है और जो शराइत वो है पूरे नहीं कर पा रही, तो ये फरमाया मौलाना सुल्तान साहब फरमा रहे थे कि कुरान करीम के अंदर और उलमा के पास जाओ, 16 महरम है तुम्हारे साथ जिसको तुम अल्लाह के रास्ते में ले जा सकते हो। अगर तुम नहीं जा सकते, तुम्हारी बीवी नहीं जा सकती, माँ को लेकर चले जाओ, सभी खालों को लेकर चले जाओ, फूफी को लेकर चले जाओ, कि जो महरम हमारे हैं कि उनको पेश कर अपनी जमात के 3 दिन कभी मत छोड़ो मस्तूरात के, ताकि सबकी फिक्र हो। এই জন্য বলতেছেন এই কথা যে এরকম ঘরের মধ্যে মা বোনদেরকে নিয়ে প্রত্যেক তৃতীয় মাসে বের হওয়া। বলছে যদি আব্দুল সত্তার সাহেব এটাও বলতেছিলেন যদি তোমার ঘরের মধ্যে শুধু বিবিকে নিয়ে যেতে হবে এটা জরুরি না। হ্যাঁ, বিবির যদি কোনো ওজর থাকে, কোনো সাতটা পুরা না থাকে, শরীর যদি ওজর থাকে, আর যদি কোনো শব্দ শরায়ত পুরা না থাকে, তো তোমার কোরআনে কারিমের মধ্যে আল্লাহ পাক এই মাহরমদের কথা বলছেন। 14 জন মহিলা আছে যাদের এরকম মাহরম বলা হয়েছে। এই মাহরমদের সাথে নিয়ে বের হও। নিজের মেয়েকে নিয়ে বের হয়ে যেতে পারেন, নিজের মাকে নিয়ে বের হতে পারেন, নিজের খালা আপন খালাকে নিয়ে বের হওয়া যায়, নিজের আপন ফুফিকে নিয়ে বের হওয়া যায়। বলে যাদের সাথে দেখা করা যায় যাচ্ছে মাহরম, বলে এদেরকে নিয়ে আমি আল্লাহ রাস্তায় বের হবো। বলে যে এরকম ভাবে প্রত্যেক তৃতীয় মাসে এরকম বের হতে হবে, এটা আমরা আজম করে নেই ইনশাআল্লাহ তাআলা। दोस्त बुजुर्गों, इसकी फिक्र भी हमें मस्जिद वार जमात की मेहनत से करनी है। रोज की मेहनत के जरिए हमें ये भी वजूद में लाना है। এই জন্য মসজিদ আর জামাত মেরে দোস্ত বলে যে এই জন্য প্রতিদিনের মেহনতে এইটাই ফিকির, যে এরকম ভাবে আমাদের প্রতিদিনের মেহনতে এইটাই আমাদের ফিকির করতে হবে যে এই কাজগুলো আমাদের মসজিদে আমাদের মেহনত সহ এই কাজগুলো আমাদের রোজুতে আনতে হবে। जब ये मेहनत चलती रहेगी हमारे मोहल्ले का माहौल में तब्दीली आ जाएगी। যখন এইভাবে আমরা আমাদের মহল্লায় মেহনত করবো তো আমাদের মেহনতের দ্বারাই মহল্লার মধ্যে ইনশাআল্লাহ পরিবর্তন চলে আসবে। जब घर में रोजाना तालीम गल का लगेगा तो ये फरमाया कि घरों के अंदर बातिल के सुराग बंद करने का रास्ता अगर कोई है वो घर की तालीम है। এই জন্য ঘরের মেহনতকে এরকম নাকা করা যাবে না, ঘরের মেহনতকে বন্ধ করা যাবে না। বলতেছিলেন যে ঘরের ভিতরে বাতিল প্রবেশের রাস্তা হলো ঘরের আমল ছেড়ে দিয়া, আর বাতিল বন্ধ করার রাস্তা ঘরের মধ্যে তালিম শুরু করে দিয়া। যারা ঘরের মধ্যে তালিম শুরু করে দিচ্ছে, এই 5 আমলের সাথে তালিম করবে, তো বাতিল ঘরের ভিতরে ঢোকার রাস্তা বন্ধ হয়ে যাবে। हज़रत मौलाना साहब दामद बरकत फरमाते हैं कि घर की तालीम से बातिल की जड़ें कटती हैं। হযরত মাওলানা সাহেব সাহেব বলেন যে ঘরের তালিমের দ্বারাই বাতিলের শিকড় উপড়ে যায়, বাতিলের শিকড় কেটে যায়। हमारे बच्चे को मेहनत होगी तालीम के जरिए, तो स्कूल कॉलेज के जरिए रोजाना घर में आते हैं, अल्लाह रसूल की बात सुनेंगे, उनके अंदर तब्दीली आएगी। যে আমরা যখন ঘরে তালিম করব, আমাদের বাচ্চারা যদি স্কুল কলেজেও যায়, ওই স্কুল কলেজের বদদিনী বেদিনী আর স্কুল কলেজের মধ্যে যে বেহায়ানা বেহায়াপানা লজ্জাপা নির্লজ্জতা হয়, বলে এই কথা নিয়ে আমার ঘরের মধ্যে আসতে পারবে না। কারণ ঘরের ভিতরে তো তালিম হয়, এই তালিমের নূরের খাতিরে ওই সমস্ত বেহায়াপানা নির্লজ্জতা খতম হয়ে যাবে যদি ঘরের মধ্যে এরকম ভাবে 5 আমলের সাথে তালিম শুরু হয়ে যায়। फिर हमारे घरों के अंदर ऐसे बच्चे पैदा होंगे कि बच्चे खेल रहे हैं, एक बच्चा रो रहा है, हजरत पहलू रहमतुल्लाह ने कहा बेटा क्यों रो रहे हो, तुम्हें खेलने की ये मैं लाके दे दूंगा। तो क्या कहते हैं बच्चा, अरे बेवकूफ हम खेलने के लिए पैदा हुए हैं। तो कह रहे और किस लिए पैदा हुए हैं कि तुमने कुरान में नहीं पढ़ा। अल्लाह क्या फरमाते हैं, अल्लाह ने फरमाया कि क्या तुमने हमको यूं ही बेकार पैदा कर दिया है, क्या तुम लौट कर मेरे पास नहीं आओगे। अब वो बात कही, अब वो कहने लगे अरे बेटा तुम तो छोटे हो, तुम्हें क्या फिक्र है, तुम तो बच्चे हो। कहने लगे ये बात नहीं है, मैं देखता हूँ जब मेरी वालिदा चूल्हा जलाती है तो पहले छोटी छोटी लकड़ी जलाती है, मुझे डर है आखिरत में कहीं ऐसा ना हो कि अल्लाह ताला जहन्नम को जलाने के लिए पहले बच्चों को जलाए। ऐसे बच्चों के जहन बनेंगे हमारे घरों के अंदर जब ईमान के अमाल के हल्के लगाए जाएंगे। मेरे दोस्तों, যখন আমরা আমাদের ঘরের মধ্যে ঈমান আর আমলের পরিবেশ কায়েম করব, ঈমান আমলের পরিবেশ কায়েম করব, তালিমের হালকা কায়েম করব, তো আমাদের ঘরের ছোট ছোট বাচ্চাদের মধ্যেও এমন এক জজবা পয়দা হবে। যেরকম এক ঘটনা আমরা এরকম করেছি, বলে যে ফজলে সদকাতের মধ্যে ঘটনা আছে যে একবার ছোট ছোট বাচ্চারা একবার আখরুট খেতেছিল, আখরুট বাদাম খেতেছিল, তো পাশেই দাঁড়ায় 7 বছরের একটা বাচ্চা কাঁদতেছিল। তো অনেকক্ষণ ধরে কাঁদে, তো ওই পাশে ওই জামানার সব থেকে ওরা বুজুর্গ বাহলুল যাচ্ছিল, আর বাহলুল ওই বাচ্চাকে বলে বাচ্চা কেন তুমি কাঁদো, খেলতে পারতেছো না তাই আমি তোমার আখরুট কিনে দেই, তুমিও খেলো। তো এই ছোট বাচ্চা বাহলুলের মতো বুজুর্গকে ধমক দিয়েছে, আর ধমক দিতে তো দিছেই কোরআনের আয়াতকে ধমক দিয়েছে। কোরআন শরীফের আয়াতকে ধমকায় বলেছেন আবা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন ওয়া তাআলা আল্লাহুল মালিকুল হক লা ইলাহা ইল্লা হুয়া রব্বুল আরশিল কারীম। বলে যে তুমি কি ধারণা করছো আল্লাহ আমাদেরকে এমনি খেলতামাশার জন্য বানাইছে?
তো বাহলুল বলে, বাচ্চা তুমি কাঁদো কেন বাবা? ছোট মানুষ, তুমি কাঁদছো কেন? বলে এই জন্য কাঁদতেছি, এই ছোট ছোট বাচ্চারা এরা এরকম ভাবে তালিম বাদ দিয়ে, দিন শিক্ষা বাদ দিয়ে, এলেম শিক্ষা, কোরআন শিক্ষা বাদ দিয়ে, বলে এরা তো খেলায় লেগে গেছে। তো বাহলুল তখন বলে, এরা ছোট মানুষ, খেললে এত কি, ছোট মানুষ তো খেলবেই, ছোটদের তো খেলার জন্যই বানায়, ওরা খেলবেই তো। তখন বাহলুল বলে, ওই ছোট বাচ্চা 7 বছরের ছেলে বলে, না না, বিষয়টা এরকম না, এরা এলেম বাদ দিয়ে, তালিম বাদ দিয়ে, কোরআন শিক্ষা বাদ দিয়ে খেলতেছে। খেলতে জন্য আল্লাহ বানাইছে নাকি? আমি আমার মাকে দেখেছি যখন চুলা জ্বালায়, চুলা যখন প্রজ্বালিত করে, আমি দেখছি ছোট ছোট লাকড়ি গুলো দিয়ে, ছোট ছোট খড়ি দিয়ে আগে চুলাকে প্রজ্বালিত করে নেয়, চুলার আগুনকে ধরায় নেয়, জ্বালায় নেয়, এরপরে বড় বড় গুলো খড়ি দেয় কিনা। আর কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন, আকুদুহান নাস ওয়াল হিজারা ওয়া ইদ্দাত লিল কাফিরিন, বলে জাহান্নামের আগুন হবে মানুষ, জাহান্নামের ইন্ধন হবে মানুষ আর পাথর। না জানি এই ছোট ছোট আমাদের মতো ছোট ছোট মানুষ দিয়ে আগে আল্লাহ জাহান্নাম জ্বালায় নেয়, এরপরে বড় বড় মানুষগুলো জাহান্নামে যায় কিনা। আমি তো এই দুঃখে কাঁদতেছি। বলে যে ছোট 7 বছরের ছেলে এত জাহান্নামের ভয় আর আখিরাতের ফিকির কিভাবে আসছে? বলে ঘরের তালিমের কারণে এই বাচ্চার মধ্যে ফিকির চলে আসছে। এই জন্য আমরা যখন ঘরে তালিম শুরু করবো, তো আমাদের ঘরে ছোট ছোট বাচ্চারা এদের মধ্যে ফিকির আখিরাত পয়দা হবে, আখিরাতের ফিকির, জাহান্নামের ভয়, জান্নাতের শখ আর জাহান্নামের খৌফ পয়দা হবে যখন আমরা ঘরের ভিতরে বাচ্চাদেরকে নিয়ে তালিমের হালকা কায়েম করবো। इसके जरिए हमारी घर में औरतों पर्दा आएगा, हमारी घर की औरतों में सादगी आएगी, हमारी घर की औरतों में आएगी, शर्म आएगी, और उसकी बरकतों से जो हमारी नस्लें पैदा होंगी उनके अंदर उलमा, उनके अंदर मुजाहिद ये दीन पैदा होंगे। এই জন্য মেরে ভাই দোস্ত বুজুর্গ, ঘরের তালিমের ফায়দা হলো যে আমাদের ঘরের মধ্যে যে মা বোনরা আছে, বলে তাদের মধ্যে পর্দা আসবে, তাদের মধ্যে হিজাবের হুকুম আসবে, তারা এরকম ভাবে বেপরদিকির সাথে চলবে না, তারা হিজাবের মধ্যে থাকবে, মুহাজ্জাবা হয়ে থাকবে, পর্দা নিশীন হয়ে ঘরের মধ্যে থাকবে, আর এরকম ভাবে শালীনতার সাথে চলবে, অশ্লীলতা ঘর থেকে খতম হয়ে যাবে। আর যখন পর্দা পশিদার সাথে মা বোনরা তিনদারির সাথে থাকবে, তখন এই মা বোনদের থেকে, আমাদের ঘর থেকে বলে উলামা পয়দা হবে, সুলাহা পয়দা হবে, সুহাদা পয়দা হবে, দ্বীনের দায়ী পয়দা হবে। আমাদের ঘর থেকে হাফেজ, মাওলানা, মুফতি, মুহাদ্দিস, দ্বীনের দায়ী পয়দা হবে যখন আমাদের ঘরের ভিতরে মা বোনরা পর্দানিশীল হবে, ঘরের মা বোনরা যখন দিনদার পরহেজগার হবে। मौलाना इलियास रहमतुल्लाह अलैह की वालिदा कहा कि दूध वजू कर पिलाती थी, वजू पिलाने से पहले दूध पिलाने से पहले वजू करती थी। और हज़रत शेखुल हदीस रहमतुल्लाह ने फरमाया कि हमारे घर के अंदर और तुम्हें बहस लगी रहती थी कि मैंने आज इतने पारे पढ़े, मैंने इतने पारे पढ़े कुरान के। जब ये माहौल बनेगा फिर दोस्तों को बताओ फिर कैसे नस्ल पैदा हुई कि हज़रत मौलाना इलियास रहमतुल्लाह अलैह कितने छोटे इंसान है, कद छोटा है, वजन कम है, जबान साफ नहीं चलती, लेकिन अल्लाह ताला ने वो ताल्लुक दिया, वो दीन के बिना दर्द दिया कि पूरी दुनिया के अंदर आज में 200 हल्चल मचा दी है। এই জন্য মেরে ভাই দোস্ত বুজুর্গ, ঘরের মা বোনরা যখন দিনদার হবে, কি হবে বলেন? কি হবে? আরে বলেন না কি হবে? ঘরের মা বোনরা যখন মানে শুনতে শুনতে, হ্যাঁ ভালো তো শুনতে হতো নাকি? আর না কি তর্জমা লাগবে? লাগবে, লাগবে না? উর্দু বোঝেন না আপনারা? লাগবে। বলে যে এরকম ঘরে যখন তালিম শুরু হবে, আর এরকম ঘরের মা বোনরা দিনদার হবে, আর দিনদার হলে আমাদের ঘর থেকে নসল পয়দা হবে, দিনদার নসল। বলে হযরত ইলিয়াস রাহমাতুল্লাহ মা বলতে এরকম কখনো এরকম ওযুবিহীন, ওযু ব্যতীত বাচ্চার দুধ পান করাইতেন না। ঘরের মা বোন এরকম দিনদার ছিলেন, এরকম মা এরকম দিনদার যে বাচ্চাকে দুধ পান করানোর আগে ওযু করে এসে পবিত্রতা অর্জন করে, তাহারত অর্জন করে পবিত্র অবস্থায় বাচ্চার দুধ পান করাইতেন। যার কারণে তো মেরে দোস্ত ওই ঘরে আল্লাহ পাক মা বোনদেরকে এইরকম বানাইছেন। ওই মানে ইলিয়াস রাহমাতুল্লাহ খানদানের বলে যে ঘরের প্রত্যেকটি মা মেয়েরা এইরকম ছিল যারা দ্বীনের ব্যাপারে প্রতিযোগিতা করতো, কোরআনে কারীমের তেলাওয়াতের ব্যাপারে প্রতিযোগিতা করতো, কে কার থেকে বেশি তেলাওয়াত করতে পারে। বলে ঘরের মা বোনরা কেউ কয় আজকে আমি 10 পারা তেলাওয়াত করছি, কেউ বলে আজকে 15 পারা, আর একজন প্রতিযোগিতা করে বলে আমি তো আজকে 20 পারা তেলাওয়াত করে নিয়েছি। তো ঘরের মধ্যে মা বোনরা কোরআনে কারীমের প্রতিযোগিতা করছে, কখন হবে? যখন ঘরের মা বোনরা দিনদার হবে। এই জন্য তো মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহর মতো লোক ওই দিনদার ঘর থেকে পয়দা হয়েছে। যে মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি যিনি এরকম কত কি মানুষ ছিল, দেখতে অনেক বড় মানুষ ছিল না, দেখতে মোটা সুটাও ছিল না, বড় দুর্বল ছিল। বলে যে এরকম ভাবে অনুসারাম্বাও ছিল না, বলে মিডিয়াম খাটো কেসে মানুষ ছিল। আর তার জবানটাও পরিষ্কার ছিল না, জবানের মধ্যে জড়তা ছিল, ঠিক মতো কথাও বলতে পারতেন না, জবানে ছিল জড়তা, পেটের মধ্যে ছিল ব্যথা, আর এরকম ভাবে শরীর ছিল বড় পাতলা। বলে কিন্তু আল্লাহ জাল্লা শানহু তার দিলের ভিতরে এমন এক দরজার কুরআন দিয়েছিল, দিলের ভিতরে উম্মতের এমন এক জ্বলন দিলের ভিতরে ছিল, উম্মতের দিনদারি
আর বদদিনের এরকম ফিকির ছিল যে আল্লাহ জাল্লা শানু তাকে দিয়ে এরকম কাম নিয়ে এনেছেন, তাকে দিয়ে এরকম কাম নিয়ে এনেছেন। পশ্চিম মাগরিব সীমাল জুনুব উত্তর মেরু দক্ষিণ মেরু যেখান থেকে সূর্য ওঠে যেখান থেকে সূর্য ঢোকে পুরা দুনিয়া হালচাল মাটায় দিচ্ছে। এক বলে রিয়াজ রহমতুল্লাহ মেহনতে পুরা দুনিয়ার মধ্যে আল্লাহ দাওয়াতের মেহনতকে পৌঁছায় দিচ্ছেন। কিসের কারণে? বলে মা ওযুর সাথে দুধ পান করাইতো। এই মা দিনদারির কারণে, নারীর দিনদারির কারণে, ওই খানদানের মা বোনদের দিনদারির কারণে ওই ঘর থেকে এরকম দিনদার আর এরকম ফিকিরমান লোককে আল্লাহ তৈরি করে দিয়েছেন। এই জন্য মেরে দোস্ত বুজুর্গ, আমরা আমাদের ঘরের ভিতরে দিনদারি আনার জন্য ঘরের তালিমকে শুরু করে দেবো ইনশাআল্লাহ। ऐसी औरतें साहबा इकराम की बन गई। कैसी? कि घर में फाक आ गया, आज तो हमने तरबियत नहीं करी, हमारे अंदर गुरबत आ जाए तो हमारी औरत करके छोड़ के चली जाती है। लेकिन साहबा इकराम घर में फाक आया, बेचैनी नहीं है, घबराहट नहीं है, शौहर परेशान है, तो औरत क्या कर रही है कि मर्द गए बाहर और ऐसी औरत क्या किया कि अपने घर के हालात को छिपाने के लिए खाली चक्की चलानी शुरू करती ताकि लोगों को पता लग जाए कि इन्हें घर में खाना पिस रहा है। खाली चूल्हा जलाया, आग जलाई, धुआं उठाया ताकि लोगों को पता लगे कि इस घर में खाना पक भी रहा है। मेरे दोस्त लोगों, घर में फाका है। अपने शोहर का साथ दिया, ऐसा साथ दिया, और जब शोहर घर पर आए दरवाजा खुलवाया, चक्की छोड़कर गई, चक्की छोड़कर गई, दरवाजा खोला, जब आप आए तो चक्की में आटा निकल रहा था। सारे बर्तन भर लिए हैं और जाकर रोक दिया और फिर कहा अल्लाह के रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम ने जाकर आज हमारे साथ ये हुआ। आपने फरमाया अगर तुम वो चक्की बंद ना करते कयामत तक उससे आटा निकलता रहता। এই জন্য মেরে ভাই দোস্ত বুজুর্গ, আজকে আমাদের ঘরের মধ্যে দিনদারি না থাকার কারণে যদি খোদা না খাস্তা কোনো অভাব অনটন চলে আসে, ফকরে ফাঁকা চলে আসে, ঘরের মধ্যে কোনো বিপদ মুসিবত চলে আসে, তো আমাদের ঘরের মামুনা ঘর থেকে বেরিয়ে যায়, বেপরদা হয়ে যায়, আর বলে যে ঘরের ভিতরে ফাঁকা ফাঁকা চলে আসছে, ঘরের মধ্যে অনটন চলে আসছে, তো ঘর ছেড়ে চলে যায়। অথচ সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলার জামানায় যদি এরকম কোনো অবস্থা আসতো, ঘরের মধ্যে অভাব চলে আসছে, ঘরের মধ্যে কোনো ফকরে ফাঁকা অভাব অনটন চলে আসছে, তো বলে বাচ্চাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য, নিজের পুরুষদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য বলে ঘরের মধ্যে নিজেই এরকম আটা পিঠা শুরু করতো, খালি আটা, চাক্কা, বলে যে ওটা কি বলে চাক্কা, जाता জাতা, বলে যে জাতা নিজে আমাদের কিছু নাই, গোল নাই, গজব নাই, কিছু নাই, এমনিই ঘোরাচ্ছে ওই ঘরের বাচ্চাদেরকে এরকম সান্ত্বনা দেওয়ার জন্য। অথবা ঘরে খাবার নাই, এমনি চুলা জ্বালাইছে আর পানি টকবক করাচ্ছে ওই বাচ্চাদের সান্ত্বনা দেওয়ার জন্য। ঘরের মা বোনদের যদি তরবিয়ত হয়, তারা যদি সত্যিকার অর্থে ফিকিরমান দিনদার হয়, তাহলে তারা ঘরের ভিতরে এরকম তারা তরবিয়ত করবে। আর সত্যিই ঘটনা এরকম ঘটে গেছে। একবার কোন এক সাহাবীর ঘরের মধ্যে খাবার নাই, এরকম দুই রেখাত নামাজ পড়ছে, দুই রেখাত নামাজ পড়ছে, এরপরে এরকম ভাবে আটা ঘোরানো শুরু করছে, একটু ঘোরান নিয়ে দিছে, আর এরকম ভাবে চাক্কি যেটা বলে ওই যে জাতা, বলে যে জাতা করে এমনি ঘোরা শুরু করছে, আর ঘুরতে ঘুরতে তার ভিতর থেকে আটা বেরোনো শুরু হয়ে গেছে কম দিয়া ছাড়া। দুনিয়াতে এমন কোন মেশিন আছে বলে যে কম দিয়া ছাড়াই আটা বেরিয়ে? বলে সাহাবারা এরকম আমল শিখছে আর এরকম আমল করছে, তাদের আমলের কারণে কম দিয়া ছাড়াই বলে যে ওই জাতা কল থেকে আটা বেরো শুরু হয়ে গেছে। আর ওই ঘরে, ওই সাহাবীর ঘরে যা বর্তন ছিল, বলে তোলে পাতিল যা ছিল, বর্তন যা ছিল সব আটা দিয়ে বলে ফেলছে। শেষ পর্যন্ত আল্লাহ এ তো আর রাখার কোনো জায়গা নাই, তো আটা এরকম ভাবে চাকরি বন্ধ করতে গেছে, আর চাকরি বন্ধ হয়ে গেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে খবর দিছে, আল্লাহ নবী বলেন যদি তুমি এটা বন্ধ না করতা আর বন্ধ করতে না বলতা, তো তোমার ঘর পুরাটাই আটা দিয়ে ভরে যেত। তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইন বলে মা বোনদের মধ্যে এরকম ফিকির ছিল, যার কারণে এরকম ভাবে আমল দিয়ে তারা চাকরি ঘুরাইয়ে আর এরকম ভাবে তার ভিতরে আটা বের করছে। मेरे दोस्तों हम कहते हैं आज कि ये बच्चे एक लड़की हो गई है, कैसे शादी होगी, कैसा नहीं है। अपने बच्चों को मुत्तकी बनाओ, अपने बच्चों को परहेजगार बनाओ। लोग तुम्हारे पास अगर कहेंगे हमें लड़की दे दो, ये हजरत उमर रज़ियल्लाहु ने उस माँ की तरबियत याफ्ता लड़की को, बादशाह है, अमीरुल मोमिनीन है, ना घर देखा ना खानदान देखा, क्या देखा कि माँ की तरबियत। माँ कह रही है बेटा मुझे पानी पिला दे। बेटे ने कहा कि अमीरुल मोमिनीन ने मना किया है, अमीरुल मोमिनीन ने मना किया है। तो कहने लगी अमीरुल मोमिनीन नहीं आया, कहने लगी अल्लाह तो है, अल्लाह तो है। मेरे दोस्तों, जब हम मेहनत करें घर पर अपने बच्चों पर, अपनी औरतों पर, तो फिर ऐसी तरबियत की गई जब रिश्ता कौन मांगने गया कि हजरत उमर रज़ियल्लाहु अन्हु खुद मांगने गए हैं। और कैसी नस्ल पैदा हुई कि उस लड़की की लड़की पैदा हुई, और उस लड़के को पैदा हुए वो उमर बिन अब्दुल अजीज पैदा हुए, जो कहा जाता है कि उम्र सानी है वो। এই জন্য আজকে তো আমরা মেয়ে সন্তান যদি ঘরে, আমাদের ঘরে যদি আসে,
মেয়ে সন্তান যদি আমাদের ঘরে জন্ম নেয় তো আমাদের মুখটা একটু কালো কালো হয়ে যায়, আর বলে যে আরে একটা ছেলে হলেই না কামাই দামাই করে বেটা খাওয়াইতো, তো বেটা হয় নাই, হয়েছে তো বেটি, তো এরকম মুখ কালো হয়ে যায়। বলে আরে বেটা আর বেটির প্রশ্ন না, বেটা আর বেটির প্রশ্ন না, প্রশ্ন হলো দিনদারির প্রশ্ন। যদি সত্যিকার অর্থেই ঘরের মধ্যে যদি মেয়েও হয় আর মেয়েটা যদি খোদা ভীরু হয়, আল্লাহ ভীরু হয়, মুত্তাকি আর পরহেজগার হয়, ওই মেয়েটা নেয়ার জন্য মানুষ লাইন লাগাবে। ওই জামানার আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে যে ওই মেয়েকে নেয়ার জন্য তৈয়ার হয়েছে যেই মেয়ে মাকে দুধে পানি মিশাইতে মানা করছিল। ঘটনা আমরা সবাই জানি। ওমরের জেলাতে রাতের বেলায় এরকম দেখাই যাচ্ছে তার প্রজারা কে কি অবস্থায় আছে। আরে আমির তো সেই হওয়ার যোগ্য, আরে আমিরুল মুমিনিন তো সেই হওয়ার যোগ্য যে রাতের বেলায় বলে যে সাথীদের খবর নিয়ে বেড়াবে কোন সাথী কি অবস্থায় আছে, প্রজাদের খবর নিবে। তো খবর রাত্রে চলতে চলতে হযরত জন্য এক বাড়ির কাছে গিয়ে রাতের বেলায় একটু কান তাকে রয়েছে, আর ঘরের ওই দিন বলে গাভীর দুধ একটু কম হয়ে গেল, পরিমাণ মতো হলো না। তো মেয়ে দুধ দোয়ায় এসে বলতেছে মা আজকে তো দুধ একটু কম হয়ে গেছে। আস্তে করে তার মাকে মা পরামর্শ দেয় অল্প একটু পানি মিশিয়ে দাও। তো মেয়েটা বলে মা দুধের মধ্যে পানি মিশানো তো আমিরুল মুমিনিন নিষেধ করেছে, ওমর নিষেধ করেছে। তো ওই মেয়েটা বলে আমিরুল মুমিনিন তাহলে দেখবে না, কিন্তু আমিরুল মুমিনের রব আল্লাহ তো দেখবে দুধে পানি মিশাচ্ছে কিনা। ওই মেয়ের মধ্যে পরহেজগারি ছিল, খোদা ভীরুতা ছিল, বলে আল্লাহ পাকের ভয় দিয়েছিল, বলে আল্লাহর ভয়ে এই কথা বলছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা কিচ্ছু বলে নাই, কি পানি মিশাইলো কি মিশাইলো না। ওই মেয়ের পরহেজগারির কথা শুনে নিজে এসে নিজের ছেলেকে ওই মেয়ের কাছে বিবাহের প্রস্তাব পাঠিয়ে দিয়েছে আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো সত্যিকার অর্থেই মেয়ে যদি দিনদার পরহেজগার হয় তার বিবাহের জন্য টেনশন করতে হবে না। ওই জামানার বাদশার পক্ষ থেকে বলে তার বিয়ের পায়গাম আসবে, বিয়ের প্রস্তাব আসবে ওই জামানার। তো ঠিকই সেই বিবাহ হয়ে গেল, আর ওই ঘর থেকে নসল পারবো নসল গিয়ে ওই ঘর থেকে উমর বিন আব্দুল আজিজ পয়দা হলো, যাকে উমরে সানি বলা হয়। যখন কারা পরহেজগার হবে ওই ঘর থেকে উমর পয়দা হবে, উমরে সানি পয়দা হবে। इसलिए कहा अल्लाह ने फरमाया कुरान करीम के अंदर कि तुम डरो मुझसे, डरो अल्लाह से, और जो डरने का हक अदा कर देते हैं अल्लाह ताला उनको वहां से उनकी जरूरत पूरी करता है जहां तुम्हारा गुमान भी ना हो। जरा देखो इस औरत ने तरबियत की अपनी बेटी की, इसका गुमान भी नहीं है कि मेरी बेटी अमीरुल मोमिनीन के घर की बहू बन जाएगी। जब तेरे अल्लाह से तकवा पैदा किया अल्लाह तबारक तआला ने इनकी जरूरत कहां से पूरी की कि जहां सोच भी नहीं सकते कि हजरत उमर रज़ियल्लाहु अन्हु जाकर रिश्ता मांग रहे हैं घर के अंदर। এই জন্য বলতেছেন আসলে যে মেহনত করতে হবে সেটা তাকওয়া পয়দা করার মেহনত। কারণ কোরআনে কারিমের মধ্যে আল্লাহ পাক বলেন যারা এরকম তাকওয়া অবলম্বন করে আমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, যারা এরকম আল্লাহকে ভয় করে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, যারা সত্যিকার অর্থেই আল্লাহকে ভয় করে, ভয় করার মতো হক আদায় করে আল্লাহকে ভয় করে, বলে যে আল্লাহ পাক তাদের জন্য এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করবে মিন হাইসু লা ইয়াহতাসিব, ধারণাও করতে পারে না, ধারণাতীত জায়গা থেকে আল্লাহ তাদের জন্য রিজিকের ব্যবস্থা করবে। দেখেন ওই মেয়েটার তাকওয়ার কারণে, খোদা ভীরুতার কারণে, আল্লাহ ভীরুর কারণে আল্লাহ এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করলো। ওই মেয়েকে ওই 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 বলে মাটির ঘর থেকে নিয়ে বের করে আল্লাহ পাক উমরের মতো খলিফার ঘরের এরকম ভাবে বেটার বউ বানায় দিয়েছেন আল্লাহ জাল্লা শানু ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ এমন ব্যবস্থা করে দিয়েছে। এইজন্য মেরে ভাই দোস্তবৃন্দ আসল ফিকির হলো আর আসল মাসলা হলো তাকওয়ার মাসলা। যখন তাকওয়া পয়দা হবে আল্লাহ পাক তার এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করবে সে ধারণাও করতে পারবে না, এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করবে। ये सारे आमाले दावत के जरिए चीज पैदा होंगी। আর এই সব কিছু যে আসবে দোস্ত বলে যে আমারে দাওয়াত আলা যে আমল আছে এই দাওয়াতের আমলের দ্বারাই এই তাকওয়া আর এই সমস্ত কিছু পয়দা হবে, এই আমালে দাওয়াতের দ্বারাই পয়দা হবে। एक साथी अपनी औरत को लेकर आ रहा है, एयरपोर्ट पे चेकिंग होने लगी, उसकी औरत से कहा, औरत जो वहां पे होती है कि जी इसको अलग चेकिंग करने ले जाकर। जब वो अंदर गई केबिन के अंदर नकाब हटाया तो वो कहने लगी जांच तो बाद में कराऊंगी, पहले ये बता तुम्हारे चेहरे पर नूरानियत कैसी है। आपने कोई कॉस्मेटिक इस्तेमाल नहीं कर रखा और हमने इतने पैसे खर्च करने के बाद वो चीज हमें दिखाई नहीं दे रही अपने चेहरे पर। बहन ये बता पहले कि तेरे चेहरे पर रूहानियत कैसे आई है। कहने लगी ये रूहानियत जो है कॉस्मेटिक से नहीं आती, ये तो हिजाब से आती है, ये तकवे से आती है, ये सुन्नत से आती है, ये जो है नमाज से आती है, ये वजू की खूबसूरती है।
मेरे दोस्त बुजुर्गों, ऐसी दावत बनी कि वो गई थी चेक करने के लिए, कहने की बहन जिस इस्लाम के अंदर इतनी नूरानियत है जरा मुझे भी दे दो। मेरे दोस्तों, मेरे बुजुर्गों, भाई শোনা যাচ্ছে কথা? শোনা যায়? বলে যে এরকম ভাবে যখন দাওয়াতের মেহনত হবে তো মা বোনদের মধ্যে তাকওয়া আসবে, আর তাকওয়ার মধ্যে তার চেহারার মধ্যে খুশরতি পয়দা হবে। বলে যে এক পেঁয়াজ যাচ্ছিল বস্তুর আসো, বলে আল্লাহ রাস্তায় গেলে তো এরকম ভাবে চারা লাগে বিমানে, আর এরকম ভাবে চেক করতে হয় ওই জায়গার মধ্যে, এরকম হাওয়াই আটকায় আর বিমানবন্দরে তো বলে যে ওই জায়গার মধ্যে তাকে ইমিগ্রেশন করাইতে হয়। বলে যে একবার এক মস্তুরা যাচ্ছে আর ইমিগ্রেশনের মধ্যে বলে মেয়েদের চেক করার জন্য মহিলারা থাকে, এরকম মহিলা যারা এরকম ইমিগ্রেশন পুলিশ, তো তারা এরকম ভাবে একটা ক্যাবিনের মধ্যে নিয়ে গেছে, তো ছিল গায়রে মুসলিম, মুসলমান ছিল না, তো চেক করানোর জন্য যখন গেছে তো একটা কেবিনের মধ্যে একটা আড়ালে নিয়ে যখন তার চেহারা থেকে, তার রোকসারাত থেকে পর্দা সরাই দিছে, যখন নেকাবটা উঠাইছে তো তার চেহারার রৌনক দেখে, তার চেহারার নুরানিয়ত দেখে ওই মহিলা চেক করনেওয়ালি পুলিশ মহিলা এই কথা বলেছে, বলো আরে তোমার চেহারার মধ্যে নুরানিয়ত কিভাবে পয়দা হলো? আমরা পুরা দুনিয়ার কসমেটিক্স আর পুরা দুনিয়ার মেকআপ আর পুরা দুনিয়ার এরকম ভাবে বিভিন্ন জায়গায় পার্লারে গিয়ে পার্লারিং করে তো আমাদের চেহারা এত সুন্দর করতে পারি না, তোমার চেহারার মধ্যে এত নুরানি কেমনে এলে এটা কও। তখন ওই মহিলা বলল, আমি কোনো পার্লারে যাই না, কোনো মেকআপ করি না, আর কোনো কসমেটিক্স আমি ব্যবহার করি না। বলে যে এটা তো দিনদারির কসমেটিক্স, দিনদারি। বলে নামাজের কসমেটিক, নামাজের দ্বারাই রুহানিয়ত পয়দা হয়, ওযুর দ্বারাই চেহারার মধ্যে নূর পয়দা হয়। রাতের বেলায় যখন বান্দা যখন একাকী তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় আর আল্লাহর সামনে দাঁড়ায়, আল্লাহর নূর এই বান্দার চেহারার মধ্যে আল্লাহ ঢেলে দেয়, সেই নূর। বলে এইটা রুহানিয়ত। ওই মহিলা, ওই গায়রে মুসলিম মহিলা বলল কোন কারণে? বলে এটা দিনদারি, ইসলামের কারণে চেহারার মধ্যে এই রুহানিয়ত পয়দা হয়েছে। ওই মহিলা বলে, তখন ওই চেক করনেওয়ালি মহিলা, ওই লেডিস এই কথা বলে, আরে তোমার জাজ বাস্তব পরে হবে, তোমার এরকম ইমিগ্রেশন তো পরে হবে, আগে সেই দিনের কারণে তোমার চেহারা এত নুরানি হয়েছে, সেই দিনের কালেমা, সেই ইসলামের কালেমা প্রথমে আমাকে পড়ায় মুসলমান বানায় দাও। এই জন্য এই সমস্ত চেহারায় নূর তো আসবে, দিনদারি, ওযু, নামাজ আর তাহাজ্জুদের কারণে দিনদারি আসে। इसलिए मेरे मोहतरम दोस्तों, आमाले दावत, आमाले इबादत, यही तो हमारी जो हिदायत के जरिए है। আমল, এই জন্য আমলে দাওয়াত, বলে আমলে ইবাদত, এইটাই হলো আমলে হেদায়েত। বলে দাওয়াতের আমল করতে থাকবে আর এরকম ইবাদত করতে থাকবে, এই আমলের মধ্যে আর দাওয়াতের মধ্যে আল্লাহ হাজার মানুষের হেদায়েত হয়ে গেছে, এটাই হলো আমলে হেদায়েত। ये सारी मस्जिद की मेहनत से वजूद में आएंगे इंशाअल्लाह। আর এই সব কিছু হলো মসজিদ আর জামাতের মেহনতের দ্বারাই, মসজিদ আবাদির মেহনতের দ্বারা এটা ওজুদে আসবে। घर घर जाएंगे, इनकी दावत देंगे, প্রত্যেক ঘরে ঘরে যাবো আর এই জিনিসগুলো দাওয়াত দেবো। हजरत जी कहते हैं हर एक की फिक्र करो, हर घर की फिक्र करो। এই জন্য হযরত জি বলেন প্রত্যেক ব্যক্তির ফিকির করো আর প্রত্যেকটি ঘরের ফিকির করো, প্রত্যেকটি ঘরেরও ফিকির করতে হবে, ঘরের মধ্যে কারা কারা আছে সবার ফিকির করতে হবে, আর প্রত্যেক ব্যক্তিরও ফিকির করতে হবে। एक बात मैं कह रहा हूँ, यहाँ पे वक्त लगाया अभी आपके यहाँ पर, गश्त करते हैं मुंह में, हम रास्ते में तो मिल जाते हैं, हमसे गश्त करते हैं बस। हर घर पर जाओ, कोई मिले ना मिले, हर घर के पास जाकर आवाज दो। এই জন্য আমাদের দেশের নিয়ম বলতে, আমি তো সময় লাগাইছি দেখছি, আমরা শুধু রাস্তায় রাস্তায় যাদের পাই তাদেরকে দাওয়াত দেই, দোকানে পাই, রাস্তায় পাই তাদেরকে দাওয়াত দেই, আমরা ঘরে যাই না। মেহমান বলেছিলেন না না, ঘরে কোনো ব্যক্তি থাক আর না থাক, প্রত্যেকটি ডোর যেতে হবে, প্রতিটি ঘর যেতে হবে। বলে ঘরে গিয়ে দস্তক লাগাইতে হবে, ঘরে গিয়ে কুন্ডি বাজাইতে হবে, ঘরে গিয়ে তাকে ডেকে আনতে হবে। ঘরে লোক পাই আর না পাই, আমরা ঘর গিয়ে মেহনত করবো। अगर एक बिल्डिंग है, उसमें फ्लैट है, हर मोहल्ले पर जाओ और एक मोहल्ले पर 4 फ्लैट है, चारों पे दावत दो, फिर दूसरे पे जाओ, तीसरे पे जाओ, इस तरह हर घर की फिक्र करें हम। এই জন্য যদি কোনো একটা মহল্লার মধ্যে গলিতে যদি এরকম উঁচা বিল্ডিং থাকে, হাই রাইজ বিল্ডিং যদি থাকে, ওই বিল্ডিং এ 10টা 20টা ফ্ল্যাট যদি থাকে, তো ওই বিল্ডিং এর একটা নিচের থেকে ঘুরে আইলে হবে না, বলকে ওই বিল্ডিং এর প্রত্যেকটি ফ্ল্যাটে বেলাতে যাইতে হবে, আর প্রতিটি ফ্ল্যাটে গিয়ে বলে যে দরজায় নক করতে হবে, ওই ঘর থেকে পুরুষদেরকে বের করে এনে তাকে এরকম দাওয়াত দিয়ে মসজিদে নিয়ে আসতে হবে। অর্থাৎ ঘরে ঘরে যেতে হবে, হাই রাইজ বিল্ডিং, উঁচা বিল্ডিং এ প্রত্যেকটি ফ্ল্যাটে গিয়ে দাওয়াত দিতে হবে। हम गश्त कर रहे हैं और रास्ते में कर रहे हैं। मैंने कहा भाई आप घर पे दावत दो, कहने को मिलता तो है नहीं, मैंने कहा आप दावत तो दो। जब उसका दरवाजा बजाया तो अंदर से मर्द निकल कर आया। বলে যে আমরা এরকম হয়েছে 2 একবার যে আমরা খালি রাস্তায় রাস্তায় দোকানে দাওয়াত দেই,
তো রাহাবারকে বললাম যে ভাই তুমি একটু ঘরে যাও। তো রাহাবার বললো যে ঘরে এখন লোকজন নাই, এখন কি ঘরে লোক পাওয়া যায়? এই সময় তো সব বাইরে। না যাও ঘরে। মানে যখন ঘরে গিয়ে এরকম আওয়াজ করলো, তো ঘর থেকে পুরুষ মানুষ বেরিয়ে আসলো। তো এরকম ভাবে ঘরে পুরুষরা থাকে অনেক সময়, এই জন্য প্রত্যেক ঘরে গিয়ে কাজ করে ডেকে নিয়ে আসা। वहाँ सब पुराने साथी नियत करो, इंशाअल्लाह हर घर की फिक्र करेंगे हम। সবাই মাশাআল্লাহ পুরাতন কম বেশি অর্থ লাগাইছি, আমরা নিয়ত করি প্রত্যেক ঘরে ফিকির করবো ইনশাআল্লাহ তাআলা। तुमसे अच्छा काम करेंगे। এই জন্য হযরত বলেন এটা হাদিসেরই কথা যে তোমাদের মেহনতে এইরকম লোক পয়দা হবে, আর তোমাদের মেহনতে দ্বারাই এইরকম লোক তৈরি হবে যারা তোমাদের থেকে বলে আরো বেশি আরো যোগ্যবান লোক, তারা আরো বেশি মেহনত করবে। এরকম লোক তৈরি হবে তোমাদের মেহনতে দ্বারাই। मिसाल दी है कि हजरत अबू हुरैरा रज़ियल्लाहु अन्हु को सब जानते हैं, लेकिन जिन्होंने इन पर मेहनत की है उनका नाम कुछ लोग जानते हैं बस। মানে যে তার উদাহরণ হিসেবে বলেন যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু নাম তো সবাই জানি। কি বলেন আবু হুরায়রা এই সাহাবীর নাম আমরা জানি কি জানি না? জানি না। বগুড়ার মানুষ মানে জানে না, জানে? আবু হুরায়রার নাম শোনেন নাই? কিন্তু আবু হুরায়রা মুসলমান হয়েছে, তার নাম কি জানি? কম মনে জানি, তার নাম অনেক কম মানুষ জানে। তো আবু হুরায়রা তো সবাই চিনি, কিন্তু আবু হুরায়রা আবু হুরায়রা যাত্রা ইসলাম গ্রহণ করেছে, তার নাম বহুত কম লোকই আমরা জানি। आगे जब मेहनत होगी, हजरत अमर बिन तुफैल रज़ियल्लाहु अन्हु दोस्त कबीले के हैं और हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम पर ईमान लाए और जाकर अपने इलाके में मेहनत की, घर की मेहनत करी, अपने कबीले से मेहनत कर 70-80 घराने लेकर आए। उन घरानों में हजरत अबू हुरैरा रज़ियल्लाहु अन्हु भी थे। जो আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা যে মুসলমান হয়েছে, বলে যার উসিলা সে মুসলমান হয়েছে, তার নাম হলো তুফাইল ইবনে আমর দাউসী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলে তুফাইল ইবনে আমর এই দাউস খানদানের, বলে সে একবার মদিনায় আসলেন, আসার পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ, কথোপকথনের এক পর্যায়ে সে ইসলাম গ্রহণ করলো। লম্বা চড়া কিসসা আছে তারিখের কিতাবের মধ্যে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যাও তুমি দাউস খানদানে গিয়ে মেহনত করো। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলামত হিসেবে দুইটা জিনিস তাকে দিয়ে দিলেন, এই দুইটা আলামত হিসেবে নিয়ে যাও, নবুয়তি আলামত। বলে যে ওই জায়গার মধ্যে উনি মেহনত করলেন, পরে মানলো না কথা, পরে আবার ফিরে আসলো, আবার দোয়া চাইলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ইয়া রাসূলুল্লাহ আপনি আমার খানদান দাউসের জন্য দোয়া করে দেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাউস খানদানের হেদায়েতে দোয়া করলেন। আবার তুফাইল ইবনে আমর দাউসী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার এলাকার মধ্যে গিয়ে মেহনত করলেন। বলে ওইবার মেহনত করতে 70-80 ফ্যামিলি পুরো পরিবারের সবাইকে মুসলমান বানিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির করলেন। তার মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ছিলেন। मेरे दोस्तों, ये मत सोचो कि क्यों कौन क्या काम करेगा, ये मत देखो, हर बात को लेकर चलो, हर घर पर चलो। अल्लाह ताला पता नहीं हमारी मेहनत पर किसको खड़ा कर दे। এই জন্য এটা দেখার দরকার নাই কে আছে আর না আছে, বলে এই জায়গা কে আছে এই মানুষ ওই বিভিন্ন এইগুলো দেখার দরকার নাই, তার উপর মেহনত করতে দেখার দরকার নাই। মেহনতকে হক আদায় করলে ওই পরিবার থেকে ওই মহল থেকে যাদের উপরে মেহনত করা হচ্ছে তাদের থেকে এমন লোক তৈরি হবে, এমন লোক পয়দা হবে, বলে তারা আমাদের থেকে ভালো হবে, আমাদের থেকে বেশি আরো দিনে মেহনত করে দেওয়া হবে। আল্লাহ পাক তাদের ভিতরে এরকম লোক তৈরি করেছে। हजरत वासिल बिन अस्कर रज़ियल्लाहु अन्हु अकेले है, तना है, कोई ईमान लाए है। बस हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम ने देखा कि कोई नया आदमी मस्जिद में है, आपने जाकर बात कही, दावत दी, तशकील की, पूरी बात रखी। ये नहीं सोचा कि नया आदमी है पूरी बात क्या लेगा, हाँ पूरी तशकील की कि इज्जत बातिया करोगे या इज्जत बात करोगे। ये नहीं सोचा कि अभी तो नया आदमी है इसको पूरी बात क्या रखूं। अपनी बात पूरी रखना ये दाई की सिफात में से हो। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে সবার উপরে মেহনত করতেন। বলে যে এক সাহাবী ছিলেন ওয়াসিলা ইবনে আসকা, বলে যে ওই সাহাবী এরকম মসজিদে বসে আছে, ওয়াসিলা ইবনে আসকা রাদিয়াল্লাহু তাআলা বসে আছেন। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে গিয়ে পুরো দাওয়াত দিলেন। বলে মেহমান বলতেছিলেন আরে ভাই তাই তো তার দাওয়াত পুরাটাই তার সামনে রাখবে, নতুন সাথী ওরে এখন 4 মাসের কথা কইলে ঘাবড়ায় যাবে, নার্ভাস হয়ে যাবে, এইরকম চিন্তা করার কোনো সুযোগ নাই।